শ্রদ্ধা যদি থাকে বচনে প্রকাশ্যে নয়, তিল থেকে তিলোত্তমা এভাবে তৈরি হয়। সন্তোষী ক্লাব ও সাগরদ্বীপের ঐতিহ্যবাহী ক্লাব হিসাবে দেরিতে হোক আর আগামী দিনে হোক প্রকাশিত হবে। মায়ের চরণে প্রার্থনা, আমার দৃঢ় বিশ্বাসের সঙ্গে আমি বললাম। কৃতজ্ঞতা জানাই আমার সন্তোষী ক্লাবের সকল সদস্যর কাছে। তারা প্রতি বছর আমাদের সকলকে একটা ভাব বিনিময়ের মঞ্চ তৈরি করে দেন, শ্রদ্ধা নিবেদনের জায়গা তৈরি করে দেন, আমরা এসে বসে কথা বলি। উৎসব আমাদের সকলে, ধর্ম আমাদের যে সময়টা আজকে ধর্মীয় মাস হিসাবে হিন্দু সনাতন ধর্ম আমরা পালন করছি। চৈত্র মাস শুরু হয়ে গেছে, পাড়ায় পাড়ায় শীতলা মাতার পূজা, গ্রাম্য মাতার পূজা, মানসরিক পূজা, দোল পূর্ণিমার রেস চলছে। পূর্ণিমার সন্ধিক্ষণ কাটেনি, ঈশ্বরবাবু ঘোষণা করছিলেন। আবার সন্তোষী পূজা, নানা দেবদেবীর পূজা এই সময় চলছে। আবার 3রা এপ্রিল থেকে শ্রী শ্রী বাসন্তী দুর্গা উৎসব শুরু হবে। ঠিক একই মাসে আপনারা দেখুন অন্য ধর্মের পবিত্র রমজান মাসও চলছে। অর্থাৎ ধর্ম যে যার, উৎসব আমাদের সকলে। সম্ভবত ঈদ হবে 1 তারিখে, আর 3 তারিখে শুভ বৃহস্পতিবার 3রা এপ্রিল হবে মহাষষ্ঠী। ঈদ শেষ হবে, একটি রাত্রি মাঝখানে বাদ যাবে, পরের দিন আবার বাসন্তী দুর্গা উৎসব শুরু হবে। এই যে একটা কৃষ্টি সমন্বয়ের বিষয়, কি সুন্দরভাবে চলছে। কোনো জায়গায় কোনো সমস্যা আমাদের নেই, যে যার ধর্মের প্রতি বিশ্বাস আস্থা রেখে চলছি। এমন কোনো আবালবৃদ্ধ বনিতা নেই বুক বাজিয়ে বলতে পারবে অদৃশ্য উপরের দেবদেবী বা শক্তিকে আমি বিশ্বাস করি না। বরং আমাদের বিশ্বাস শক্তিটা আছে বলেই আমরা মায়েরা আজকে অঞ্জলি দিয়ে মানত করি। বিপদে পড়লে দেবদেবী শরণাপন্ন হয়ে ঢিল বাঁধি, মা আমার বিপদ থেকে উদ্ধার করলে আগামী বছর মূর্তি দেবো, আতশবাজি দেবো, যাত্রা দেবো, অনুষ্ঠান দেবো, পুজো দেবো ইত্যাদি। এই বিশ্বাস চন্দ্র সূর্য যতদিন থাকবে, এই বিশ্বাস ধর্মের শক্তি আমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। কর্মের উপরে ভাগ্য নির্ধারণ হয়, এটাই অতি বাস্তব। শুধু ঠাকুর ঠাকুর করে আমি বসে থাকবো না, আমাকে কিছু কর্ম করতে হবে, তার মধ্যে ভক্তি রেখে সেই কর্ম হবে আগামী দিনের সফলতার কর্ম। একটি উৎসব, একটি ক্রীড়া, একটি অনুষ্ঠান এমনি এমনি হয় না, ব্যাপক অঙ্কের টাকার প্রয়োজন হয়। আমার প্রিয় ভাইয়েরা বলতে পারবে না যখন শুরু করে শূন্য হাত নিয়ে, কিন্তু মনের শক্তি আমরা প্রতি বছর করি, এবছরও করব, আরো ভালো করে করার চেষ্টা করব, নিশ্চয়ই সহযোগিতা সকলের পাবো। এই যে বিশ্বাস, এই বিশ্বাস আছে বলে টাকা কিন্তু এসে যাবে। 2023 4700 এটা বড় কথা নয়, কিন্তু উৎসব হয়ে যাবে। এইভাবেই বছর পর বছর প্রতিষ্ঠানগুলো এগিয়ে যায়। ভলি টুর্নামেন্ট সাগরদ্বীপে আস্তে আস্তে ক্রমশ বৃদ্ধি করছে। এক সময় টোটাল ব্যান্ড হয়ে গেছিল, এখন আপনারা দেখেছেন জিলাপি মোড়ে একটি বড় মাপের ভলি টুর্নামেন্ট হয়, সেটাও নাই। আগামী 2-3 দিন পরে বাগবাজার ব্লু স্টার এবং হরিমঞ্চের পরপর 2টি ক্লাবের ভলি টুর্নামেন্টের আয়োজন রয়েছে। আর সন্তোষী ক্লাব প্রতি বছরই শুরু করেছে, ঐতিহ্য বজায় রেখে আজকে শুরু হলো। আগামীকাল বিকাল 4টা থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল তাদের খেলাধুলা শুরু করবেন। যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন ক্লাব কর্তৃপক্ষ, খেলোয়াড়বৃন্দ, তাদের কাছে অনুরোধ করব, খেলার অঙ্গ হিসেবে মাঠের অভিভাবক হচ্ছে রেফারি, তিনার সিদ্ধান্তই শেষ কথা। টুর্নামেন্টের সারা পৃথিবীর জাগতিক নিয়ম, সেই নিয়মকে বজায় রেখে আমার সন্তোষী ক্লাবের ভাইরা যে মহান উদ্যোগ এবং আয়োজন করেছে, সেই উদ্যোগ এবং আয়োজন যেন হাসি মুখে সুসম্পন্ন হয়। হাজার হাজার মায়েরা কিন্তু ক্রীড়াপ্রেমী এই এলাকায়, সেই দাদা ভাই মায়েরা ক্রীড়াপ্রেমী, ক্রীড়া উৎসুক প্রিয় দর্শক মন্ডলী যাতে এই খেলা তাদের আনন্দ আস্বাদন ভোগ করতে পারে, আপনাদের সেই সহযোগিতা একান্তভাবে আপনারা করবেন। টুর্নামেন্ট কমিটি অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দদের কাছে রেখে এলাকাবাসীর প্রত্যেকের কাছে, সপ্ত তরঙ্গের মধ্যে থাকা পবিত্র দেশবাসীর কাছে এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের সহযোগিতা, ভালোবাসা এবং আশীর্বাদ যেমনতর হোক আপনারা করবেন। আমি আজকের উদ্বোধক হিসেবে নয়, এই অঞ্চলের একজন অধিবাসী হিসেবে আমার অঞ্চলের একটি ক্লাব, আমরা যেন সকলে সেই ক্লাবের অংশ, সকলে যেন সহযোগিতা করে এদের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই ব্যক্তিগত একজন মানুষ হিসেবে অন্যান্য বছরের মতো আমার ব্যক্তিগত যেটুকু সামর্থ্য, আমি ভাইদের সঙ্গে ছিলাম, বর্তমান বছরও আছি।
কামনা করে, সাফল্য কামনা করে, মায়ের চরণে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সাথে সাথে একটু বলি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, শ্রদ্ধেয় গুরুজন ব্যক্তিরা আছেন। আজকে সত্যি সত্যি সকাল থেকে অনেকগুলি কর্মসূচি চলছে, এটা 4 নম্বরে পড়েছে। আবার একটি কর্মসূচি রয়েছে একদম শীতলা মায়ের মন্দির, বিষ্ণুপুর, একদম মানে নদী পাড়ে, নারায়ণ মোড়ের কাছাকাছি। তো যে জায়গায় অনুষ্ঠানের কর্মসূচি ডেট দেওয়া আছে, যেতে হবে জনপ্রতিনিধি হিসেবে, নৈতিক দায়িত্ব। তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। টুর্নামেন্ট চলাকালীন বা ফাইনাল খেলার দিন গৌতম আছে, আমাকে বলবে, আরেকবার এসে আমি ঘুরে যাব। এইটা বলে আপনাদের সকলকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমাকে চলে যেতে হবে। ধন্যবাদ। আমরা শ্রদ্ধা সম্মান জানাবো নটেন্দ্রপুর বিষ্ণুপুর মা সন্তোষী ক্লাবের পক্ষ থেকে আজকের উদ্বোধক শ্রদ্ধাভাজন প্রণব স্বপন বাবুকে শ্রদ্ধা সম্মান জানাই। আমাদের অনুষ্ঠান চলবে। এই মঞ্চে রয়েছেন সুবক্তারা, রয়েছেন আমাদের মাস্টারমশাই, আমার পরম পূজনীয় উৎপল বাবু রয়েছেন, তিনি আপনাদের সামনে বলবেন। পলাশবাবু বলবেন, মাস্টারমশাই হরিপদ বাবু রয়েছেন, বলবেন। সর্বোপরি আমাদের শঙ্করদা রয়েছে, শঙ্করদা খুব সুন্দর বক্তব্য রাখে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই একটু থাকবেন। আমাদের এই অনুষ্ঠান আর কিছুক্ষণ চলবে, আপনারা সবাই পার্টিসিপেট করবেন আমাদের সঙ্গে। এবারে বলে আমি মাইক্রোফোন তুলে দেব আমাদের ক্রীড়াবিদ। আপনারা জানেন আমাদের খেলাধুলা কেন, সংস্কৃতি কেন, যার পদ অনুসরণ করে আমরা চলি, তিনি অন্য কেউ নয়, বিশিষ্ট সমাজসেবী, সম্মানীয় শিক্ষক, নটেন্দ্রপুর রামকৃষ্ণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় হরিপদ বাবু, হরিপদ মণ্ডল মহোদয়। ওনাকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। প্রথমে আমি মা সন্তোষী মার চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। আজ বৃহস্পতিবার, আজকে নটেন্দ্রপুর বিষ্ণুপুর উভয় গ্রামের মিলন ক্ষেত্র, এই সন্তোষী মায়ের যে পুজো আরাধনা আগামীকাল হবে, তার শুভ উদ্বোধন কিছুক্ষণের আগে হলো, এবং এই যে ভলিবল খেলা হবে তারও শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন সাগর পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি এবং বর্তমান সহসভাপতি সম্মানীয় শ্রীযুত স্বপন কুমার প্রধান মহাশয়, তাকে আমি যথাযোগ্য সম্মান জানাচ্ছি। মঞ্চে অনেক গুরুজন আছেন, সবাইকে আমি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। যেসব মায়েরা এখানে আছেন তাদেরও শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। ক্লাবে কর্তৃপক্ষ যারা আছে তাদেরও সম্মান জানাচ্ছি। খুব ভালো লাগছে। এখানে দীর্ঘদিন ধরে সন্তোষী মার পূজা হতো, শুধু পুজো নয়, এখানকার স্থানীয় যারা বসবাস করেছেন, অনেকে নেই, অনেকে আছেন। দীর্ঘদিন ধরে এখানে যাত্রা হতো পৌরাণিক বই সন্তোষী মা পূজা উপলক্ষে। অনেকে চলে গেছেন, অনেকে নেই। যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। অনেকে এখন আছে। মাঝখানে সন্তোষী মার পুজো বন্ধ হয়ে গেছিল, আবার আরম্ভ হয়েছে। খুব আনন্দের বিষয়। এই পুজো করতে গেলে অনেক ব্যয়বহুল, অনেক টাকা পয়সা দরকার। আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব, আপনারা সবাই মিলে সাহায্য এবং সহযোগিতা করুন, যাতে এই পুজোটা ভালোভাবে হয়। আপনারা সবাই মিলে সহযোগিতা এবং সাহায্য করবেন। আর একটা দিক, এই যে খেলা মেলা, খেলা যে শুধু খেলার জন্য খেলা তা নয়, খেলার মধ্যে অনেক জিনিস আছে, যেটা হচ্ছে শরীর চর্চা, কল্যাণীয় প্রশান্ত। এই খেলার বিষয়ে অনেক কথা বলেছি। শরীর,
যদি না করা হয়, সাধনা বলতে প্রত্যেক সময় তার কালচার করতে হবে, খেলাধুলা প্র্যাকটিস করতে হবে, তা না হলে জয় করা যাবে না। যেরকম পঠন পাঠন করতে হলে, ভালো রেজাল্ট করতে হলে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা যদি কেউ ছেলে পড়ে বা মেয়ে পড়ে, তাহলে রেজাল্ট ভালো করতে পারে। সেই রকম খেলাধুলা যদি প্র্যাকটিস না করা যায়, ভালো ফল করা যায় না। বিশ্বের দরবারে পরিচিতি হতে হলে খেলাটা বিশেষ প্রয়োজন। আর শরীর চর্চা যদি না থাকে, পঠন পাঠন ভালো হয় না। আমি মায়েদের বলবো, আজকের আপনারা দেখছেন এই বাচ্চাগুলো কিভাবে নাচানাচি করছে, তাদের তো বলতে হয় না, তাদের তো বলতে হয় যে তোমরা নাচানাচি করো, কিন্তু করছে। শরীর ঠিক না থাকলে, মন ঠিক না থাকলে পড়াশোনা করা যায় না। তাই শরীর ও মন যদি ঠিক থাকে, শরীর গঠন যদি ঠিকভাবে হয়, তাহলে আপনি দেখবেন খেলাধুলাও ভালো হবে, পড়াশোনাও ভালো হবে। বর্তমান যুগে একটা কথা না বললে নয়, যে ছেলেমেয়েরা সময় পাচ্ছে না। সকাল 6:30 7টায় টিউশনি যাচ্ছে, 9টায় ছুটি হচ্ছে, এসে খেয়ে দিয়ে আবার স্কুলে যাচ্ছে, স্কুল থেকে এসে আবার টিউশনি, শুধু পড়া আর পড়া। আর কি যে পড়া হয় আপনারা জানেন। হয়তো অনেক মাস্টাররা দুঃখ করবেন, আপনারা মায়েরা, বর্তমান যুগে যেসব মায়েরা যাদের ছেলেরা পঠন পাঠন করে, আপনারা তো অনেকে শিক্ষিত, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন অনেকে আপনারা করেছেন। আপনাদের নিজের ছেলে মেয়েদের আপনারা নিজেরা ভালো করে পড়াশোনা করান, নিজেরা পড়ান। তাহলে টিউশনে গেলে পড়াশোনা ভালো হয় না। একজন শিক্ষক কজন ছেলে মেয়েকে পড়াবে 1 ঘন্টার মধ্যে? তাই মায়েদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্রত্যেকটি বাড়িতে মায়েরা, কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ গ্রাজুয়েশন করেছেন, আপনাদের ছেলে মেয়েদের আপনারা পঠন পাঠন নিজেরাই করান, ভালোভাবে করান, তাদের রেজাল্ট ভালো হবে আর শরীর চর্চা ভালো হবে। যাই হোক, এই খেলার সম্বন্ধে আর একটা কথা বলছি। যেসব ক্লাব অংশগ্রহণ করেছেন তারা এখানে হয়তো আজকে নেই, তবে আশা করব আপনারা সকলে সহযোগিতা করুন। এই টুর্নামেন্ট যাতে ভালোভাবে হয়, ভালোভাবে খেলা শেষ করতে পারা যায়, আপনারা সহযোগিতা করবেন। যারা আম্পায়ার বা রেফারি আছে, তারা তাদের দৃষ্টি দিয়ে তারা ভালোভাবে খেলাবেন, আপনারা সহযোগিতা করবেন। আর এলাকাবাসী যারা আছেন, আপনারা সবাই আসুন। সবাই না হলে এসব জিনিসটা হয় না। পরিশেষে এই ক্লাব খেলাধুলার ক্ষেত্রে কেন, পুজোর ক্ষেত্রে কেন, উত্তরোত্তর যাতে বৃদ্ধি পায়, আরো ভালোভাবে যাতে খেলাধুলা করাতে পারে এই ক্লাব, এবং পুজো পাঠ যাতে ভালোভাবে হয়, আপনারা সবাই সহযোগিতা করুন, সাহায্য করুন। কেউ ভগবানের কাছে, ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি যাতে ভবিষ্যতে যাতে এই খেলা কেন, পুজো কেন ভালোভাবে হতে পারে, এই কামনা করে সবাইকে আবার একবার যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি শ্রদ্ধা সম্মান জানাবো আমাদের মাস্টারমশাই হরিপদ বাবু। তিনি খেলা সম্পর্কে, পুজো সম্পর্কে এবং ক্লাবের স্বীকৃতি কামনা করলেন। আমরা শ্রদ্ধা সম্মান জানাই এবং সন্তোষী মায়ের কাছে তার সুস্থ জীবন কামনা করি। আজকে তিনি খুব সুন্দর করেছেন এবং সেই সঙ্গে অনুরোধ করব, আগামী কদিন যে খেলা হবে, এই খেলায় আপনি এসে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, সুপরামর্শ দেবেন। আমরা মা সন্তোষী ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে এই নিবেদন রাখি। ইতিপূর্বে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী, অত্যন্ত জনদরদী মানুষ এবং আমাদের কালীবাজার বাজার পরিচালন কমিটির দায়িত্বরত সম্পাদক সম্মানীয় আনন্দমোহন মাইতি মহাশয়। তিনি এসেছেন, ওনাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে চন্দনের ফোঁটা এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেব। চন্দনের ফোঁটা দিচ্ছেন আমাদের যুগ্ম সম্পাদক আমাদের গৌতম মণ্ডল এবং আমাদের সম্পাদক সাহেব পল্লব মণ্ডল। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন। আর একবার জোরে হাতের তালি।
ধন্যবাদ। এরপর অনেকে রয়েছেন, সবাই বলবেন। আমি সবার কাছে অনুরোধ, বিশেষ করে আমরা আমাদের মাস্টারমশাই, আমরা যাকে শ্রদ্ধা সম্মান জানাই, উৎপল বাবু, তিনি খুব সুন্দর বলেন, তার কথা আমরা শুনব। তো এখন মাইক্রোফোন তুলে দেব সেই ব্যক্তিত্বর হাতে যার কথা আমি মঞ্চ থেকে না, বিভিন্ন মঞ্চ থেকে বলি। এবং প্রত্যেক দিন আমি রাত্রিতে যখন বাড়ি ফিরি, তখনই রাত্রি যদি 2টো হয়, 2:30 বাজে, 3টে বাজে, আমি একবার মোবাইলটা সার্চ করি। মোবাইলে পলাশবাবুর কোনো তার যে কাজ, সেই কাজগুলো আমাদের এই মোবাইলে তিনি দিয়েছেন কিনা, বা তার যে কর্তৃপক্ষ রয়েছেন বা যেখানে যাচ্ছেন দিচ্ছেন কিনা, আমি ইউটিউব খুলে একটু দেখি। প্রত্যেক দিনই দেখি যে মানুষের সাথে, মানুষের পাশে, বিশেষ করে দুস্থ মানুষের পাশে, কোথায় খোড়া, অন্ধ, কোথায় রয়েছে, তাদের বাড়িতে যেতে হবে, তাদের ভরণ পোষণ কি করে হবে, তারা গাড়ি কি করে পাবে, তারা কি করে চলবে, এই যে মন, এই যে হৃদয়, এজন্য আন্তরিকভাবে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকে আমাদের নটেন্দ্রপুর বিষ্ণুপুর আমাদের মা সন্তোষী ক্লাবের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ওনার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। উনি তার মূল্যবান কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবেন। সম্মানীয় পলাশ বাবু, সম্মানীয় শিক্ষক পলাশ দাস। হ্যালো, প্রথমেই সন্তোষী মায়ের চরণ কমলে আমার ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করছি। আজ নটেন্দ্রপুর বিষ্ণুপুর সন্তোষী ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী সন্তোষী মায়ের পুজো ও নকআউট ডে নাইট ভলিবল প্রতিযোগিতা খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান আপনারা ইতিমধ্যে জেনেছেন। এবং এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে সাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান সহসভাপতি, সম্মানীয় সদ্যহ স্বপন কুমার প্রধান মহাশয়। স্যার বেরিয়ে গেছেন অন্য একটি প্রোগ্রামের জন্য। এই মুহূর্তে মঞ্চে আছেন, সত্যি বলতে গেলে এই মুহূর্তে যারাই মঞ্চে আছেন সবাই কিন্তু আমার গুরুজন, একদম প্রথম থেকেই আছেন। আমি নামগুলো কিছু জনের নিচ্ছি, না নিলেই নয়। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, সম্মানীয় শ্রদ্ধেয় অরবিন্দ বাবু উপস্থিত আছেন। আমাদের সম্মানীয় শিক্ষক, ক্রীড়াবিদ, আপনারা জানেন, অত্যন্ত ভালোবাসেন স্যার। সম্মানীয় হরিপদ বাবু উপস্থিত আছেন। আমাদের সবার প্রিয়, যার কথা না বললেই নয়, হয়তো একটু বিলম্বিত হয়েছে আসতে, অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন, প্রত্যেকটা মুহূর্তে যেখানে দেখা হয় আন্তরিকতার সঙ্গে কথা বলেন। আমাদের সবার প্রিয় আনন্দবাবু উপস্থিত আছেন। আমার শিক্ষক, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার হাতের খড়িটা দক্ষিণ সাগর বাণিজ্য স্কুলে প্রত্যেকটা মুহূর্তে ইংরেজির উচ্চারণগুলো শিখাতেন যে মানুষটি আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহ করেন, সম্মানীয় শঙ্কর বাবু। আর আমার পাশে যিনি বসে আছেন, যার হাত ধরে হয়তো ইংরেজির প্রতি আগ্রহটা অনেকটাই জন্মেছিল সেই মুহূর্তে 2005 সাল, যে স্কুলে বর্তমান আমি শিক্ষক, আমি ওই স্কুলেরই ছাত্র। আমার শিক্ষক শ্রদ্ধেয় উৎপল বাবু, আমি স্যারের চরণে প্রণাম নিবেদন করছি। ওইদিকে বসে আছেন সম্মানীয় আমাদের বিদ্যালয়ের সম্মানীয় স্বরূপ বাবু আছেন, প্রশান্ত বাবু, এবং তৎসঙ্গে দীপেন্দ্র বাবু আছেন, এবং তৎসঙ্গে আছেন একটা কথা আছে না, যারে আমি চোখে দেখিনি তার অনেক কথা শুনেছি, অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। সেই মানুষটি, যে মানুষটির সঙ্গে হয়তো তিনি সামাজিক জায়গা থেকে দূরে সরিয়ে কিন্তু সামাজিকের কথার সঙ্গে জড়িয়ে থাকেন প্রত্যেকটা মুহূর্তে। একটা গাছ বেড়ে উঠে যখন আমরা গাছের ডালপালা দেখি, পাতা দেখি, ফুল দেখি, কিন্তু গাছের শিকড়গুলোকে দেখতে পাই না। প্রত্যেকটা বিভিন্ন অনুষ্ঠানে যাই, শুনি যে এই এত সুন্দর প্রেক্ষাপটের ক্ষেত্রে কার ভূমিকা আছে। যে মানিকবাবু আমাদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি এই মানুষটাকে দেখিনি, আজকে সরাসরি দেখলাম, খুব ভালো লাগছে। আমি ওনাকে শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। এবং আপনাদের সবাইকে প্রত্যেকটা মুহূর্তে, গোটা সাগর দ্বীপ নয়, গোটা বাংলা, ভারতে বললেও কম বলা হবে না, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, যে মানুষটার কণ্ঠ, শব্দ তরঙ্গ, শব্দ ছটা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে উজ্জীবিত করে। আমরা তার কথাগুলো শুনি, নিজেকে শেখার চেষ্টা করি, গুরু জ্ঞানের শ্রদ্ধা করি। যে মানুষটাকে সম্মানীয় ঈশ্বরদা আজকে এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন, আমি ওনাকে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি। এবং আপনাদের আহ্বানে
শুধু আপনাদের নয়, গোটা সাগর দ্বীপের প্রত্যেকটা মুহূর্তে সুখ দুঃখের সাথী হিসাবে, শুধু খেলা নয়, শুধু বৃক্ষরোপণ নয়, প্রত্যেকটা সামাজিক ক্ষেত্রে, ক্রীড়া জগতের ক্ষেত্রে, কোন অনুষ্ঠান, মেলা, প্রত্যেকটা ক্ষেত্রে যার অবদান থেকে যায়, যে প্রত্যেকটা মানুষের কাছে বার্তাগুলো পৌঁছে দেয়। আপনার আমার সবার প্রিয়, আমাদের অন্তরের অত্যন্ত স্নেহের সমীর বাবু, সাগর কথার সমীর বাবু, তিনি উপস্থিত আছেন। এবং আমি যার কথা, যে ব্যক্তিত্বের কথা বলছিলাম, আমাদের ধবলার রক্ষণ প্রবাস হাই স্কুলের সম্মানীয় শিক্ষক দিব্যেন্দু বাবু, ওনাকে আমি যথাযোগ্য সম্মান জানাচ্ছি এবং সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে বক্তব্য দীর্ঘায়িত করব না, সংক্ষেপে, কারণ আমার গুরুজন পাশে বসে আছে, স্যারের বক্তব্য শোনার পরেই যাব। একটা কথা আছে যে বৃক্ষ তোমার নাম কি না ফলে পরিচয়। আমি আজকে স্কুল থেকে সোজা এসেছি, এক জায়গায় গেছিলাম, সেখান থেকে সোজা এসেছি। কেন এসেছি না, এই যে এলাকা, এই যে মাটি, যে মাটির উপর আমি দাঁড়িয়ে আছি, এই মাটির কথা যদি বলি হয়তো কম বলা হবে, কারণ প্রশংসাটা কিছু ক্ষেত্রে বিষের মতো হলেও বলতে হয়। সেটা হচ্ছে কি, কিছুদিন আগে রক্তদান শিবির হলো। কোথাকার মাটি? নটেন্দ্রপুর, নারায়ণাবাদ, বিষ্ণুপুরের মাটি। এখানে শিক্ষকরা এক লাইনে, শিক্ষক মশাইরা মঞ্চে বসে আছেন। এই এলাকার বিশিষ্ট শিক্ষক শুধু নয়, সাগরের বিভিন্ন জায়গায় যে মানুষদের পায়ের ছোঁয়াতে স্পর্শ হয়, সেই মানুষগুলো কোন অঞ্চলের? এই বিষ্ণুপুর, নটেন্দ্রপুর, নারায়ণাবাদ অঞ্চলের। এবং এই অঞ্চলের, বলছি না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আগামী প্রজন্মে যে দাগ রেখে গেছে, পরবর্তী যে যুব সমাজ, যারা গত বছর নয় বারবার শুধু মায়ের পুজো নয়, মায়ের পূজার সঙ্গে সঙ্গে খেলাটাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য তাদের যে চিন্তা ভাবনা, শুধু চিন্তা ভাবনা নয়, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা কার পাই, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে খেয়াল থাকে না, কিন্তু এদের শিক্ষাটাই একটু আলাদা। এরা কিন্তু যেদিন উদ্বোধন থাকে, একবার দুবার তিনবার করে ফোন করে বলে, স্যার আসবেন, বিষ্ণুপুরের, চণ্ডীপুরের, এই নটেন্দ্রপুর, নারায়ণাবাদের মাটি, আমি তোমার চরণে ঠেকাই মাথা। তোমাদের শিক্ষা বলে দেয়, তোমাদের চিন্তা ভাবনা বলে দেয়, যে তোমাদের আগামী দিনের, এই যে স্যার বলছিল, হরিবোধ বাবু বলছিলেন, যে এই ছোট ছোট ছেলেগুলো ছুটছে, হ্যাঁ, ওরা কি করে বুঝবে এই পুজোর সঙ্গে খেলা কি, ভলি খেলা কি, ক্রিকেট খেলা। একটা ছোট্ট শিশু কথা বলতে শুরু করে 2 বছর বয়সে, কিন্তু কোথায় কি বলতে হয় সেটা শিখতে তার সারাটা জীবন কেটে যায়। ওই ভলি, ক্রিকেট, ফুটবল, ওরা তো অয়োজকর আসতে পেরে, আমটি আমি খাবো পেরে, কিন্তু এটা তো বইতে পড়ছে। ওরা যখন প্রকৃতপক্ষে বনে যাবে, যখন গাছের আমটিকে দেখবে এবং অজগর সাপটিকে দেখবে, তখন ওই পাঠ্য বইয়ের অজগর আসতে পেরে, আমটি আমি খাবো পরের সঙ্গে, পাঠ্য বইয়ের সঙ্গে বাস্তবের তখন রূপরেখাটা হবে। আর এই মঞ্চগুলো, এই খেলাগুলো হচ্ছে বাস্তবের রূপরেখা। এরা শিখবে ভলি খেলাটা কত সালে হয়েছিল, কে ভলি খেলাটা সৃষ্টি করেছিল, কেন সৃষ্টি করেছিল, আমরা ভুলে যাইনি, আমরা মনে রেখেছি সেই মানুষটাকে, উইলিয়াম জি মর্গ্যান। 1895 সালে সেই মানুষটা চিন্তা করেছিল, আমার ভলি খেলা করার দরকার আছে। কেন দরকার না, বেসবল, টেনিস খেলা, বাস্কেটবল, এগুলো অত্যন্ত কায়িক পরিশ্রম, নার্ভের অনেকটা অসচেতনা করে, যে খেলাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তখন তিনি চিন্তা করেছিলেন, না, এর উত্তরসূরি হিসাবে আরেকটা নতুন ধরনের খেলা সৃষ্টি করা হোক, যে খেলা বিজ্ঞানসম্মত কি কথা বলে না, যে কথা বলে আমাদের হৃদযন্ত্রকে এই খেলা ভালো রাখে, আমাদের শ্বাস প্রশ্বাসকে এই খেলা ঠিক রাখতে সাহায্য করে। তাহলে তার ভাবনাটা না, আমি সবসময় বলছিলাম, এর আগেও বলে, অনেক জায়গায় বলি, যে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে পাগল মানুষের হাত ধরে। মায়েরা অনেকে বসে আছেন, অনেকে ভাবছেন, কিছুজন মা আছে, সবাই নেই, তবে কিছুজন মা যারা আছে, সমীর বাবুর কথা ধার নিয়ে বলি, আমি কিছুদিন আগে শুনছিলাম, কথাটা খুব অন্তরে কাটছিল। মাগো, জননী জন্মভূমিষ্য স্বর্গাদেবী গড়িয়েছি মা, মাগো তোমরা সিরিয়াল ছেড়ে যে আমাদের দুটো কথা শুনতে এসছো, এর জন্য তোমাদের চরণে প্রণাম নিবেদন করছি। সত্যি কথা বলতে গেলে, আমরা ফুল দিয়ে একটু আগে যে মানুষটাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, এই মঞ্চের দরকার আছে। আমি স্যার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটুখানি বাড়িয়ে দিচ্ছি, ট্রাফিক বাড়ালে তো শেষ হবে না, কিন্তু শেষ করে দেবো, অনেক ব্যক্তিত্ব আছেন, কথা আমি শুনবো সবার। এই মঞ্চের কেন দরকার আছে? এইসব মঞ্চে কে যাবে, শুধু সে কেসব আসে ভাষণ আর ভাষণ, ভাষণটা কিন্তু মঞ্চ থেকেই সৃষ্টি হয়। এই মানুষটা ডাক দিয়েছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। কোথা থেকে ডাক দিয়েছিল? মঞ্চ থেকে ডাক দিয়েছিল। করেঙ্গে গিয়ে মরেঙ্গে করবো অথবা মরবো, গান্ধীজি কোথা থেকে ডাক দিয়েছিল? এই মঞ্চ থেকেই ডাক দিয়েছিল। এই মঞ্চ থেকেই ডাক দিয়েছিল আমাদের স্বামী বিবেকানন্দ।
বলেছিল জীবের উদ্দেশ্যে জীবে প্রেরণ করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর। আপনার নারীরা মায়েরা বসে আছেন, যে মায়েরা ঘরে আমার শব্দ তরঙ্গের মধ্যে দিয়ে কথাগুলো শুনছেন, আমি কিছুদিন আগেই বলছিলাম ওরাও তো মা ছিল। 8ই মার্চ মাতৃ দিবস গেল বলে চেতনা শিক্ষা আলে চেতনা আনে প্রগতির হাত ধরে সৃষ্টি হয় নতুন সমাজ, নতুন ভোরের। ওরাও তো মা ছিল, ওরাও তো ডাক দিয়েছিল। আমরা সেই মায়েদের কথা ভুলে যাইনি। 60-এর ঊর্ধ্বর মা, আমরা মাতঙ্গিনী হাজারের কথা ইতিহাসের পাতায় পড়েছি। তিনি সরাসরি চলে এসেছিলেন, 60 বছর বয়সকে তিনি মান্যতা দেননি। তিনি এসে বলছিলেন আমি চলো, আমি যাচ্ছি, তোমরাও চলো। তিনিও একজন মা ছিলেন, যে মাটা আমরা প্রণাম করে আমরা নিজেদের কথা বললাম ওই মাতৃচরণের সন্তোষী মাকে, কিন্তু সে মাটা নিজের কথা শুধু বলেনি, বলেছিল সমাজের কথা, বলেছিল সেই সমাজ, সেই মানুষগুলো যদি লড়াই করতে পারে তাহলে এই কৃষ্টি সংস্কৃতিকে বজায় রাখার জন্য আমরা কেন এগিয়ে আসবো না? সেই সময় মাদার টেরেসার কথা আমরাও সবাই জানি, তার কথা আমরা দেখেছি, জানেছি, পড়েছিও। সমাজে পিছিয়ে থাকা অস্পৃশ্যতায় রোগে দুস্থ মানুষদের পাশে তিনি প্রত্যেকটা মুহূর্তে তার সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছিলেন, তার স্নেহের স্পর্শটা বাড়িয়ে দিয়েছিলেন। তিনিও তো মা। মাগো, আপনার ছেলেটাকে ওই মাতৃত্বের শিক্ষা, ওই চেতনার শিক্ষা কে দেবে? কে বলবে আপনার? আজকে বর্তমান যদি বলি ভারতে কত পার্সেন্ট মানুষ, কত কোটি মানুষ বার্ধক্যের যন্ত্রণায় ভুগছে। সবাই কিন্তু অলিখিত ভাবে সেই ভয়েই ভুগছে। কিসের ভয়? ওই বৃদ্ধ বাবাটা ভাবছে যে আমি বার্ধক্যের যন্ত্রণার সময় আমার ছেলেটা আমাকে দুমুঠো খেতে দেবে তো, আমার মুখে অন্নটা তুলে দেবে তো। ছেলেটা, মাটা ভাবছে, আরে যে সন্তানটাকে আমি প্রথম গর্ভে আসছিল বলে, আমি সবসময় বলি এই কথাটা বলতে হয়, যে একটা মায়ের সব থেকে গর্ভের মুহূর্ত হচ্ছে লাথি মারা। যখন একজন মায়ের পেটে প্রথম সন্তানটা আসে, সেই সন্তানটা যখন তার শরীরের পেটের একটা ঘা মারে না, সেই ঘাটা সে কি যে আনন্দের সঙ্গে সেই লাঠিটাকে অনুভব করে, এ মাতৃত্ব ছাড়া এ অনুভূতিটা কেউ বুঝে না। সেই মা তখন গর্ব করে তার স্বামীকে গিয়ে বলে, দেখো না, দেখো আজকে আমার ছেলেটা আমাকে লাথি মেরেছে। আর এই লাঠিটা যখন সেই সন্তানটা আস্তে আস্তে বড় হওয়ার পরে, যখন যৌবনে গিয়ে বাবা মাকে না খেতে দিয়ে লাঠিটা মারে, সেই মায়ের চোখ দিয়ে জল আসে। একদিন যে মায়ের চোখ দিয়ে আনন্দের লাথি মারার জন্য হাসি ফুটছিল, আজকে সেই মায়ের চোখে জল এসছে লাথি মারার জন্য। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ভাবনার, পার্থক্যটা হচ্ছে মনুষ্যত্বের, পার্থক্যটা হচ্ছে চেতনার। এই চেতনা বোধকে নিজের মধ্যে জাগ্রত করতে হবে। বর্তমান ভারতবর্ষে প্রায় 15 কোটি মানুষ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছে। আন্ডার 19 সেকশন সম্ভবত স্যার আছেন 102 102 ধারায় বলা আছে মায়েদের, বয়স্ক বাবাদের প্রত্যেকটা মুহূর্তে সেবা করতে হবে। এই সেবাদানের কথা, এই মাতৃত্বের কথা অন্যান্য স্যাররা আছে বলবে। এই মঞ্চ হচ্ছে সেই মঞ্চ, যে মঞ্চ থেকে আপনাকে মাতৃত্বের কথা বলবে, যে মঞ্চ আপনাকে তাদের আত্মত্যাগের কথা বলবে। এই মঞ্চ হচ্ছে সেই মঞ্চ। মঞ্চ না করলে তো ফাঁকা মাঠে কেউ বলতে পারবে না। মঞ্চের গুরুত্ব আছে, আর এই মঞ্চের মধ্য দিয়েই কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে বার্তাগুলো পৌঁছে যাবে। বর্তমান সমাজে আমরা আস্তে আস্তে শ্রীবৃদ্ধি ঘটলেও একটা জিনিস কিন্তু আমাদের সঙ্গে তাল দিয়ে বাড়ছে। সেটা হচ্ছে কি না, ওই সমুদ্রটা না, ওই সমুদ্র পেটটা আস্তে আস্তে ফাঁপছে। আকাশটা আর আকাশ নেই। একটা রোগ ডাক্তারবাবুরা বলে দেয় ক্যান্সার, অ্যান্সার নেই। বর্তমানে যদি অ্যান্সার আছে, আকাশটা ফুটো হয়ে যাচ্ছে। গ্লোবালাইজেশনের সঙ্গে তাল মারিয়ে বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং। এইগুলোকে পরিবর্তন আনতে হলে, এইগুলোর মধ্যে সচেতনতার বোধ জাগ্রত করতে হলে এই ধরনের মঞ্চগুলো করতে হবে। এই ধরনের মঞ্চের মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্মের যারা আছেন, আমাদের গুরুদেব যারা আছেন, তাদের বার্তাগুলো যুব সমাজ প্রকৃতপক্ষে তাদের শিরায় চেতনার মধ্য দিয়ে, এবং ছোট্ট ছোট্ট শিশুরা যারা আছে তারাও শুনবে, তারাও জানবে। যেমন খেলার কথা জানবে, তেমন মায়ের কথা জানবে, তেমন জানবে পরিবেশের কথা। যেমন প্রত্যেকটা লাইনে বলে গেছিলাম, আমাদের কবিরা বলে গেছিলাম, যুব সমাজের মধ্যে কখন উজ্জীবিত হবে, চেতনাবোধটা কখন জাগ্রত হবে? যখন তারা এইসব কথাগুলো শুনবে, যখন তার কবিতার লাইনটা পড়বে যে আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা
টর্নাডো, আমি টর্পেডো, আমি ভিনবাস মারমাই, আমি ধৈর্যটি, আমি এলাকাতে জড়ো কাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শত বিশ্ববিদ্যার্থী। এরাই ডাক দেবে, এরাই ডাক দেবে যার পিছিয়ে আছে। ওই সবুজ ওরে আমার কাছা, তোরা আত্মরাদের ঘামের সব বাঁচা। সবাই বলছিল এরাই ডাক দেবে সৌভাতৃত্ববোধের সাম্প্রদায়িকা দূর করার জন্য। এরাই বলবে গাই সামনের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাই সাম্যের গান। এই সাম্যতার কথা, মাতৃত্বের কথা, ভালোবাসার কথা, পবিত্রতার কথা, প্রকৃতির কথা, এই জীব জগৎকে টিকিয়ে রাখার কথা পরবর্তী বক্তারা আস্তে আস্তে করে বলবে। আমি বলতাম না কথাগুলো, এই মঞ্চের গুরুত্ব আছে। মঞ্চ না সৃষ্টি করলে, মঞ্চ না তৈরি করলে, এখানে যারা যারা বসে আছে প্রত্যেকটা তাদের মনের অন্তরের যে অভিজ্ঞতা, তাদের যে শিক্ষা, সেগুলো ফুটিয়ে তোলার মধ্য দিয়েই তো সৃষ্টি হবে নতুন একটা সমাজের, নতুন একটা ওরের। তাই আমি এই কমিটিকে, এই সন্তোষী ক্লাবের প্রত্যেকটা যুব ভাইকে ধন্যবাদ কুর্নিশ জ্ঞাপন করছি। তোমরা এইভাবে এগিয়ে যাও। আমি যেভাবে, শুধু মঞ্চে নয়, মঞ্চের বাইরে একটা বিষয় আছে। আমার অত্যন্ত কাছের ভাই গৌতম এবং যে পল্লব ভাইরা আছে, অন্যান্য যারা আছো, আমার সেই ভালোবাসার দিকটাও থাকবে এবং তোমরা আস্তে আস্তে আগামীর দিকে সে বৃদ্ধি করো, এই আশা রেখে, কামনা রেখে, যথাযথ সবাইকে সম্মান জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি শ্রদ্ধা সম্মান জানাবো পলাশ বাবুকে। তিনি অত্যন্ত হৃদয়ের কথা বললেন, মনের কথা বললেন। আমি জানি পলাশবাবু ইতিপূর্বে তিনি বলেছিলেন আমাকে যে আমার গুরুদেব বসে রয়েছেন, তারপর আমি বললাম আপনি বলুন। আপনি যেহেতু এসেছেন, আর সর্বোপরি আমাদের যে উৎপল বাবু রয়েছেন, তিনি আমাদের অত্যন্ত কাছের। তার কারণ তাদের পরিবার যদি এই জায়গাটা না দিত, তাহলে এই সন্তোষী মায়ের পূজা বহুদিন ধরে এখানে চলে আসতে পারতো না, হয়তো অন্য কোথাও চলে যেতে হতো। তার জন্য দাদা ভাইকে আমি একটু কষ্ট দিচ্ছি। তিনি অসুস্থ, তিনিও যে অসুস্থ, আমিও সেই একই অসুস্থতায় দুজন ভুগছি। মাস্টারমশাইকে ছেড়ে দিতে হবে আমি জানি, তবুও মাস্টারমশাইকে একটু কষ্ট দেব। তার কারণ মাস্টারমশাইকে তো আমরা সবসময় পাই না, আর একটু বসিয়ে রাখবো। তো রেখে মাস্টারমশাইকে আর একটু বসিয়ে রাখবো, দরকার হয় আমরা গাড়ি করে ছেড়ে দিয়ে আসবো মাস্টারমশাইকে। হ্যাঁ, মাস্টারমশাইকে 5 মিনিট আমরা বসিয়ে রাখবো। তার আগে আমাদের সম্মানীয় শঙ্করবাবু রয়েছেন, তিনি অতি সংক্ষেপে বলবেন, ছোট্ট করেই বলবেন। তো সম্মানীয় শঙ্করবাবু বিশিষ্ট সমাজসেবী, আমাদের জাহাজ ইউনিয়নের যিনি সম্পাদক, বিশেষ করে আমাদের এই এলাকার সাগরদ্বীপের বিভিন্ন রুটি রোজগারের জন্য যারা জাহাজে কাজ করতে যায়, সেই ইউনিয়নের সম্পাদক আমাদের শঙ্করবাবু। আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। তিনি অতি সংক্ষেপে আপনাদের সামনে 2-4 কথা বলবেন। তিনি 5 মিনিট বলবেন, তারপরে উৎপলবাবু বলবেন, অরবিন্দ বাবু রয়েছেন, আমাদের স্বরূপ বাবু রয়েছেন, সবাই বলবেন ছোট্ট ছোট্ট করে। সেজন্য আমি শঙ্করবাবুর হাতে মাইক্রোফোন তুলে দিলাম। তাকে আগে দিলে ভালো হতো। যাই হোক, আচ্ছা, নমস্কার। আজকে বিষ্ণুপুর নটেন্দ্রপুর মা সন্তোষী ক্লাব আয়োজিত বাৎসরিক পূজানুষ্ঠান ও ডে নাইট আমন্ত্রিত ভলিবল প্রতিযোগিতা, এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাননীয় স্বপন কুমার প্রধান মহাশয়, সভাপতি, কখনো বর্তমান সহকারী সভাপতি। উপস্থিত আছেন আমার প্রণম্য এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ক্রীড়া জগতের জ্যোতিষ্ক হরিপদ মণ্ডল মহাশয়, অবসরপ্রাপ্ত শিক্ষক। আর একজন উপস্থিত আছেন শ্রদ্ধেয় অরবিন্দ মণ্ডল মহাশয়, শিক্ষক, ওনাদের প্রণাম। সেই সঙ্গে উপস্থিত আছেন শ্রীরাম গঙ্গাসাগর কপিলানন্দ বিদ্যাভবনের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় উৎপল মণ্ডল মহাশয়, ওনাকেও আমার প্রণাম শ্রদ্ধা। এছাড়া উপস্থিত আছেন কল্যাণীয় পলাশ দাস, সহশিক্ষক, শ্রীরাম গঙ্গাসাগর কপিলানন্দ বিদ্যাভবন। দুস্থ আর্ত মানুষের সেবায় নিয়োজিত প্রাণ, সর্বদা তিনি গরিব আর্ত মানুষ, যেটা বিবেকানন্দের কথা, সেই কথাকে মাথায় রেখে তার জীবনের আদর্শ, তাকে আমার ভালোবাসা। পলাশ আমার ছাত্র বটে, যাই হোক, পলাশের জন্য আমি খুবই গর্বিত। পলাশ নিজের চেষ্টায় একটা জায়গা করে নিয়েছে সমাজে। পলাশবাবু যে কথা বললেন, আমাদের শিক্ষা হয়েছে কিন্তু সামাজিক শিক্ষা হয়নি।
মায়েরা যেমন সিরিয়াল দেখেন, ভাইয়েরা অনেকে বক্তব্য সভা সমিতি থাকলে তার থেকে দূরে থাকেন, ফেয়ার ফ্রি খেলেন, ইত্যাদি ইত্যাদি। এই যে মানসিকতা, অর্থাৎ আমরা হয়তো বুঝতে পেরেছি যাবৎ বাঁচি তাবৎ শিখি, লাইফ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আর খেলাধুলা তো অবশ্যই দরকার। খেলাধুলা হচ্ছে একটা শিক্ষার অঙ্গ, পার্ট অফ এডুকেশন। ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ শুধু খেয়ে পরে বাঁচতে থাকে না, মানুষ শ্রম করে, পরিশ্রম করে, কিন্তু ক্লান্তি দূর করার জন্য, অবসাদ দূর করার জন্য খেলাধুলা, চিত্ত বিনোদনের ব্যবস্থা হয়। তার সঙ্গে সাংস্কৃতিক নাটক, যাত্রা ইত্যাদি এই প্রতিষ্ঠানের একটি অঙ্গ। আর এই দিক দিয়ে এই সন্তোষী ক্লাব দীর্ঘদিনে 1979 সালে, আজ থেকে প্রায় 4.5 দশক, 45 থেকে 46 বছর মা সন্তোষী ক্লাব। আমি নটেন্দ্রপুরের এই ছাত্র, এখানে যখন পড়াশোনা করতে আসতাম 1979 সালে ক্লাস 9-এ পড়তাম, তখন এই ছুটি বা অবসরে টিফিনের মাঝখানে এই পূজানুষ্ঠান দেখেছি। হয়তো মাঝখানে বন্ধ ছিল। বিশেষ করে মাননীয় উৎপল মণ্ডল মহাশয় এই পূজা প্রতিষ্ঠানের ধারক বাহক, পড়াশোনা করেছেন, কলেজ জীবন কাটিয়েছেন, পরে শিক্ষকতার জীবন। এই দিক দিয়ে এই প্রতিষ্ঠান খুবই গর্বের সব আপামর জনসাধারণের কাছে। আজকে তার সঙ্গে ভলিবল খেলা এটা সংযুক্ত হয়েছে, যে খেলাধুলার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে একাকার হয়ে যায়। ইরেসপেক্টিভ কাস্ট অ্যান্ড কালার মাধ্যমে আমরা জাতীয় সংহতি, ইন্টারন্যাশনাল ইউনিটি এবং ইন্টিগ্রেশন সৃষ্টি হয়। এই খেলাধুলা জাতীয় স্তরে বিশেষ জায়গা করে নিয়েছে। এখানে হয়তো তার ক্ষুদ্র জায়গা মাত্র, আমাদের পার্শ্ববর্তী অঞ্চল বা গ্রামের ভাইরা খেলাধুলা করে, এদিক থেকে অনেকাংশে কম নয়। এছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিনের এই মা সন্তোষী, এক সময় আমার এর আগে আমি জানতাম না, কিন্তু এই মা সন্তোষীর পূজা পাঠ অনুষ্ঠানের কতগুলো নিয়ম আছে। শুক্রবারে অনুষ্ঠিত হয়, আমিষ নিরামিষ ভক্ষণ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। সেই দিক দিয়ে আজকে হয়তো অনেক প্রতিষ্ঠান, অনেক ক্লাব প্রতিষ্ঠান গজিয়েছে সাগরে, কিন্তু সকল জায়গার মানসিকতা সকল মানুষের নয়, এলাকা বিশেষে বিভিন্ন জায়গায়। পলাশবাবু যে কথাগুলো বললেন খুবই গর্বের কথা, শিক্ষণীয় বিষয়। মানুষ আর সে মানুষ নেই আগের মতো, আমাদের মধ্যে শূন্য, হৃদয়টা শূন্য, পরস্পর ভালোবাসার অভাব। আমি যে এসে থাকি, বিশেষ করে এই বিষ্ণুপুরে রক্তদান, জোড়া টায়ারে রক্তদান, নটেন্দ্রপুর, এটা হচ্ছে ভালোবাসার টান। আমার কাছে লাভই জিনাব, ভালোবাসাই যথেষ্ট। তার টানে উপস্থিত হই, সবাই সাথে মিলেমিশে কিছুটা সময় কাটিয়ে দেই। নিজে কিছু বলার উদ্দেশ্য আমার কোনোদিন নাই, শিকার উদ্দেশ্যে বেশি। এখানে অনেক গুণীজনের সমাহার হয়েছে। এখানে মাস্টারমশাই দিব্যেন্দু বাবু আছেন, মানিক বাবু আছেন। মানিক বাবুকে যদিও আমার ছেলের ব্যাংকের পাশে, একদিন ওনার বাড়িতে ঢুকে পড়ছিলাম জল আনতে। আমি বলছি মানিক বাবু আমি কেউ না, উনি বলছে না 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 আপনাকে আমি চিনি। হ্যাঁ, এখানে মুকুন্দ বাবু আছে, আমার মুকুন্দ ভাই, আমার থেকে ছোট, আমাদের নটেন্দ্রপুরে। এখানে বিমল বাবু আছে, অবন্তী পয়রামশাই আছে, আর আমার স্বরূপ ভাই আছে, আর ওই আপনার প্রশান্ত বাবু আছে, প্রশান্ত মণ্ডল। এখানে যিনি সঞ্চালনা করছেন মাননীয় ঈশ্বর নারায়ণ মণ্ডল মহাশয়, ওনাকে চিনি। উনি সর্বত্র সাগরের যে কোনো প্রান্তে ওনার কণ্ঠস্বর শোনা যায় সেই সব তরঙ্গের মধ্যে। এই দিক থেকে এই প্রতিষ্ঠান আপনার আমার সকলের কাছে গুরুত্বপূর্ণ, এবং এই প্রতিষ্ঠান যাতে কলে বৃদ্ধি, শ্রীবৃদ্ধি ঘটে, এই আশা প্রত্যাশা রেখে মঞ্চে উপস্থিত সবাইকে, গুণীজনকে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে অতি বক্তব্য সংক্ষেপে শেষ হলাম। নমস্কার। অত্যন্ত সুন্দর। আমি শঙ্কর বাবুকে শ্রদ্ধা সম্মান জানাবো। নটেন্দ্রপুর, বিষ্ণুপুর, আমাদের মা সন্তোষী ক্লাবের পক্ষ থেকে, এই এলাকার এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে, আমি যে কথা একটু আগে বলেছিলাম
আমাদের ছোট্ট ছোট্ট করে অনেকে বলবেন, অনেকে রয়েছেন। তো ইতিপূর্বে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের হাউস ফিজিশিয়ান ডক্টর বিমল মণ্ডল। আমাদের বিমল বাবু এসেছেন, ওনাকে আমরা চন্দনের ফোঁটা ব্যাস দিয়ে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের কোষাধ্যক্ষ সাহেব এবং যুগ্ম সম্পাদক সাহেব। আমাদের কোষাধ্যক্ষ সাহেব বরণ করে নিচ্ছেন আমাদের দীনবন্ধু মণ্ডল এবং সঙ্গে গৌতম মণ্ডল। তো এবারে মাইক্রোফোন তুলে দেব। আমরা সত্যি কথা বলতে কি খুবই আনন্দিত যে আমাদের এই নটেন্দ্রপুরের ভূমিপুত্র বলে আমরা যাকে চিনি, জানি, শ্রদ্ধা করি, প্রণাম করি, তিনি আমাদের এই যে জায়গায় উৎসব হচ্ছে আজ নয় বহুদিন ধরে। আমাদের এখানে রয়েছে প্রায় 1979 সালে এই পূজার আয়োজন করা হয়। আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন তারা অনেকেই চলে গেছেন, সম্মানীয় কস্তুরী বাবু এবং আমাদের পরমেশ্বর বাবু এবং অনেকে রয়েছেন, অবিনাশ বাবু, হরিপদ বাবু, আমাদের অনুকূল মণ্ডল, অনেকে, সীতারাম মণ্ডল, তারা চলে গেছেন, বীরেন্দ্রনাথ মণ্ডল এবং অনেকে, তাদের মধ্যে অনেকে আছেন, অনেকে চলে গেছেন। সেই যে স্থান, পবিত্র মাটি, সেই মাটির যিনি ভূমিপুত্র বলি আমাদের সম্মানীয় শিক্ষক উৎপল মণ্ডল, তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে, আমাদের ভারপ্রাপ্ত টিচার হিসেবে শ্রীরাম স্বামী কপিলানন্দ বিদ্যা ভবনে বহুদিন শিক্ষকতা করেছেন। তার আগে কাকদ্বীপ। এমনি করে আমরা অনেক চেষ্টা করেছি যে আমার এই মাটির নটেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয়ে, কিন্তু কোনোরূপ কোনো কারণে হয়নি। এখন আমাদের বৌদিমণি এখানে শিক্ষকতা করেন, এটা আমাদের আরেকটি গর্ব। তো আসুন আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, তার মূল্যবান কথাগুলো আমরা শুনে নেব। শ্রদ্ধাভাজন প্রণব উৎপল মণ্ডল। শ্রী শ্রী সন্তোষী মাতার চরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। মঞ্চে আমরা যারা আছি, উদ্বোধক হিসাবে ছিলেন সম্মানীয় স্বপন কুমার প্রধান মহাশয়, সাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান সহসভাপতি। মঞ্চে আসেন আমার ছোট পেশাবাবু হরিপদ মণ্ডল মহাশয়, যিনি একজন শিক্ষক শুধু নন, ক্রীড়াবিদ হিসাবে এতদ অঞ্চলে বিশেষ পরিচিতি যার আছে। মঞ্চে আসেন অরবিন্দ মণ্ডল মহাশয়, তিনিও আমার শিক্ষক, গৃহশিক্ষক ছিলেন। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তিনি পড়াতে আসতেন। ষষ্ঠ শ্রেণী থেকে তার মেজ ভাই চিত্তরঞ্জন মণ্ডল পড়াতে আসতেন। আমরা 7-8 ভাই বোন বসে যেতাম, একটা হ্যারিকেন জ্বলতো, একজন মাস্টার মশাই, আমরা চারদিকে চিৎকার করে পড়তাম। কি পড়তাম আমরা জানি না, কি পড়াতেন তারা জানেন। আর মঞ্চে আছেন আমার ছাত্র স্নেহাস্পদ পলাশ, আমার ছাত্র নইলে ছাত্র সম ছোট ভাই শঙ্কর, হরিপদ জানা কাকাবাবু, মানিক বাবু, দিব্যেন্দু বাবু, এরা লক্ষণ পরিবেশের শিক্ষক মহাশয়, আমার ছোট ভাই সাথী বিমল মণ্ডল, আমার সেজ ভাই প্রশান্ত, স্বরূপ, আর অবন্তী, মুকুন্দ, আমার প্রিয় ভাজন ঈশ্বর নারায়ণ, আর এই সন্তোষী পূজা কমিটির যারা কর্মকর্তা অধুনা সবাই, বেশিরভাগই আমার ছোট ভাই ভাইপো, এরা সবাইকে আমি আমার স্নেহ প্রীতি শুভেচ্ছা জানাই। এই পূজা প্রচলিত হওয়ার একটি ছোট্ট ইতিহাস আছে। আমি তখন কন্টাই পিকে কলেজের ছাত্র, 1979, যখন ভাইটগড়ে সন্তোষী পূজার দিনে প্রাকৃতিক বিপর্যয়ে কত মানুষের জীবন গেছে, কত গরু জানোয়ার ছাগল মারা পড়েছে, দড়িতে বাঁধা ছিল, বিকালবেলায় কালবৈশাখীর ঝড়, সবাই তখন বলছে, আমি তখন কন্টাই পিকে কলেজের ছাত্র, সবাই বলছে সন্তোষী পূজায় বিঘ্ন ঘটেছে, তাই এইসব প্রাকৃতিক বিপর্যয়। তখন দেখতাম, তখন সমর গুহ ছিলেন এমপি, আভা মুখার্জি ছিলেন এমপি খেজুরি,
এরা পাউরুটি গাড়ি ভর্তি করে নিয়ে গিয়ে ওই অঞ্চলে রিলিফ ওয়ার্ক করছে। আমরা কাঁথি কলেজ থেকে বেরিয়ে, যদিও আমি কলেজে পড়লেও কাঁথিতে প্রপারে থাকতাম না, আমার ছোট পিসিমার বাড়ি, অভি পিসিমার বাড়িতে থাকতাম বল্লভপুর। কখনো বা আমাদের যে জমি জায়গা ছিল বেলদা পারুলিয়া, সেখানে লগেন জেঠার বাড়িতে থাকতাম। তো কলেজ থেকে ফেরার পথে কিছুটা সময় দেখতাম সমগ্র গাড়ি ভর্তি করে পাউরুটি নিয়ে যাচ্ছেন, আবা মাইতি নিয়ে যাচ্ছেন গাড়ি ভর্তি করে পাউরুটি। কেন, কোথায় যাচ্ছে না, অমুক জায়গায় ভাইটগড়ে নাচিন্দা মায়ের মন্দিরের সন্নিকটস্থ ভাইটগড়ে সন্তোষী মায়ের পূজার দিন বিঘ্ন ঘটায়, এরকম ঘটেছে। অনেক অভিজ্ঞতা হলো, দেখলাম, বাড়ি এলাম, এসেই খগেন জেঠার বাড়ির কাছে যে পুল, বাঁশ পুল ছিল, এখানে বসতাম। তখন লালুদা ছিল, এখন যিনি অপূর্ব মণ্ডল কালীবাজারে থাকেন, নিত্যানন্দ জানা যিনি এখন কালীবাজারের বাসিন্দা, বীরেন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে পুলের উপরে আমরা বললাম, আচ্ছা সন্তোষী পূজা করলে তো হয়, যদি উড়ে যাই, আমাদের তো এরোপ্লেনে চড়ার পয়সা নেই, যদি ঠাকুরের মেট ধরে বসে থাকবো, যদি উড়ে যাই তো যাব। এই কথা বলার পর বীরেন বাবুদের বাড়িতে এলাম। ওদের একটা ছোট্ট ঘর ছিল, ঘর আর মেন ঘরের মাঝখানে একটু এক চিলতে বাইর, সেখানে একটা চাটাই পেতে আমরা বসলাম যে এরকম পূজা করব। কে কত চাঁদা দিবে, পাড়ার সবাইকে চাঁদা ধরে দেখলাম 103 টাকা উঠছে। বললাম 103 টাকাতেই পুজো হবে। 103 টাকাতেই সে বছরে পুজো হলো, 3 টাকা সারপ্লাস থাকলো। ক্যাশিয়ার পরমেশ প্রসন্ন মণ্ডল, যার ছেলে শ্রীমান চিরঞ্জিত, আপনাদের অনেকেরই পরিচিত, একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো ক্যাশিয়ারকে আমাদের বলা থাকতো, বাবু এবছর 200 টাকা বেঁচেছে, আপনার কাছে জমা থাকবে। আমরা লাভ লোকসান জানি না, 200 টাকা, 205 দুগুণে 10, 210 টাকা আমরা পূজার সময় নেব। আপনি কাকে ধার দেবেন, আপনি কাকে সুদে দেবেন, আমাদের জানার দরকার নেই। তিনি তাই করতেন। কাকে দিলেন, টাকা মরে গেল কিনা জানি না, আমরা পূজার সময় পেতাম। এইভাবে তিনি সহযোগিতা করতেন। তখনকার দিনে যাত্রা যা হতো, যাত্রাই হতো, বাইক থেকে আনানো হতো না, আমরা নিজেরাই করতাম। অবশ্য তাতে একটা ইউনিটি থাকতো বজায়, যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 1 মাস 1.5 মাস যাবৎ সমস্ত পাড়ার লোকেরা যাত্রায় অংশ নেবে। তখন তো বেটা ছেলে ফিমেল হতো, তখন ফিমেল করার জন্য আমাদের এখানে ঝন্টু মহতা, এখানে মন্টু জানা, এরা ফিমেল বলতো। আর বাইর থেকে ভবতোষদা, বাসুদা, এদেরকে আনানো হতো, তারা ফিমেল বলতো। আর পাড়ার সবাই যাত্রা, পৌরাণিক যাত্রা বা ঐতিহাসিক যাত্রা, রংচঙে পোশাক হবে, দেখতে ভালো লাগবে। বাইরের লোকেরা আসতো যে সন্তোষী ক্লাবের যাত্রা হচ্ছে পূজার মানে সমসাময়িক কালে, এখানে পৌরাণিক বা ঐতিহাসিক হবে, সামাজিক বই এখানে হবে না। রংচঙে পোশাক, কখনো রঞ্জিত বারিকের বাড়ি থেকে আসতো মহামায়া ডেসাস, আর কখনো চেমাগড়ি থেকে আসতো পোশাকে মোড়া হয়ে আমরা কেউ রাজা, কেউ আমির, কেউ ফকির সাজতাম। এইভাবে পূজাটা চলতো। এটা বিশেষ আকর্ষণ ছিল পূজার সঙ্গে যাত্রা অনুষ্ঠান। আবার পরবর্তীকালে আমরা 1979 আমরা 25 বছর পূর্তি অনুষ্ঠান করেছি যাত্রা কম্পিটিশন দিয়ে। সাগরের বিশিষ্ট ক্লাবগুলো এসে পৌরাণিক যাত্রার কম্পিটিশন, শিল্ড ছিল, কিছু টাকাও আমরা দিয়েছিলাম। এই করে যাত্রা হলো। 1979-এ যখন পূজাটা প্রতিষ্ঠা হয়, আমি বর্তমান যারা কর্মকর্তা তাদের কাছে আমার হার্দিক আবেদন জানাই যে আগামী 2028 সালে সুবর্ণ জয়ন্তী উৎসব প্রতিপালিত হবে, যেন এই কমিটি সগৌরবে সেই পূজা বৎসরটাকে একটু বিশেষ দৃষ্টিতে যাতে সবাই গ্রহণ করে সেটা লক্ষ্য রাখবে। আজকের ভলিবল খেলা হচ্ছে, সেদিনকের ভলিবলের সঙ্গে আর কিছু সম্পৃক্ত হতে পারে, হবে। আর খেলার সঙ্গে সম্পর্ক আমাদেরও ছিল, একটু কম
কম ছিল। আমরা কত স্টেট লেভেল চ্যাম্পিয়ন বা জেলা লেভেল চ্যাম্পিয়ন ছিল না, কিন্তু ঘরে বসে এখানে বসে খেলতাম, আউটডোর ইনডোর খেলতাম। আমরা স্কুলে যখন পড়তাম সীতাচুরি খেলতাম, কে সীতা কে লক্ষণ কে রাবণ জানতাম না, আমরা খেলতাম। এখানে খেলা হতো, যার নাম বলবার নেই, আমার স্নেহাস্পদ সঞ্চালক ঈশ্বর নারায়ণ বলেছে, যারা বলেছেন এখানে প্রথম পূজা আমরাও যদিও পরিচালনা করবার সূচনা করেছিলাম, কিন্তু আমার বাবা ঈশ্বর কস্তুরী ভূষণ মণ্ডল, আমার জ্যাঠাবাবু খগেন্দ্রনাথ মণ্ডল, আমার জ্যাঠতো দাদা পরমেশ প্রসন্ন মণ্ডল, এখানে বীরেনকা দেবেনকা, আমি নামগুলো সংক্ষিপ্ত আকারে বলছি, পাড়ার সবাই পরিচালনার দায়িত্বে থাকতেন। প্রথম সম্পাদক হয়েছিলেন সীতারাম মণ্ডল, সীতারাম কা আমাদের কাকা হন। তারপরে যথারাম কাও কিছুদিন সম্পাদকীয় সামলেছেন। আমরা পূজাটা চালাতাম, কিন্তু আমরা মেন কর্মকর্তা ছিলাম না। পরবর্তীকালে আমরা কর্মকর্তা হয়েছি, চালিয়েছি। এখানে একটা ঘর পাড়ার লোকেদের প্রচেষ্টায় হতো। তখনকার জন্য আমি একটা গর্ববোধ করি যে তখন যারা যাত্রা করতাম, আমাদের ঘরে একটু মানে খাবারের অভাবটা কম ছিল, কিন্তু যাত্রায় দেখা যাবে 90% যারা শিল্পী তারা এই পূজার জন্য সারাদিন মাটি কেটে কর্মক্লান্ত হয়েও সন্ধ্যাবেলা রিহার্সেলে যোগ দিত। এ অত্যন্ত গর্বের। তারা চাঁদা দেবে, মাটি কাটা পয়সা দেবে, তবেই তো যাত্রা হবে। আর তারা ওই সারাদিন মাটি কাটার পরেও রিহার্সেল করবে। একজন আছে এখানে, ভানু আছে, অনুকূল আছে, সে তাদের টিম লিডার, এও টিম লিডার ছিল, কখনো মন্টু টিম লিডার হয়েছে। এরা কিন্তু 10-15 দিন মাটি কেটে যেটা কালেকশন হবে যাত্রায় খরচা হবে, তাছাড়া নিজ নিজ চাঁদা আছে, একটু কম আকারে আছে। এইভাবে যাত্রাগুলো হতো। যাত্রার সঙ্গে আমি একটা সম্পর্ক পেতাম ভালো, যেটা হলো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তো আমরা মিলিত হচ্ছি, মিটিং আর আলাদা ডেট করার দরকার নেই। পাড়ার সবাই রিহার্সেল ঘরে উপস্থিত, কি হবে না হবে, কতটা এগিয়েছে, কোন পাড়ায় চাঁদা কালেকশনে যাওয়া হবে, এগুলো হতো। আজকেও যারা পূজা পরিচালনা করছে তারাও চাঁদা কালেকশন করছে। এখন মুদ্রাস্ফীতির যোগ, চাঁদার হার বেড়ে গেছে, কালেকশন বেশি হচ্ছে, হয়তো আড়ম্বরটা একটু বেশি করবার চেষ্টা হয়েছে। এটা বর্তমান যুগোপযোগী। আমার বাবা ঠাকুরদা কখনো টেরিকটের পাঞ্জাবি পরেনি, তা বলে কি আমি পরবো না? তা নয়। অনুষ্ঠান হোক, অনুষ্ঠানের সুচারুভাবে সম্পন্ন হোক। এই যে ক্রীড়া অনুষ্ঠান, আমি তার ক্রীড়া অনুষ্ঠানের অত্যন্ত সাফল্য কামনা করি। জয় বিজয় আছে, জয় পরাজয় আছে। আমি সমস্ত টিম কর্মকর্তা, আজকে আসেননি, কাল থেকে পুজো হবে, কালকে আমি পুজোর সময় আসবো নিশ্চয়ই। তো প্রথম ভাগে যদি বলার সুযোগ হয় তাদের বলবো, জয় এবং পরাজয়কে সমানভাবে মেনে নিতে হবে। আমি হেরে গেছি বলে মন খারাপ করব আর মারপিট আরম্ভ করব, হয়তো একটা মিনিমাম ইস্যু নিয়ে মারপিট করব, এটাও কাঙ্ক্ষিত নয়। আর এই পূজা অনুষ্ঠানের সঙ্গে সবাই যারা সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ঈশ্বর ভাইকে অনুরোধ করব, শুধু আজকের দিন নয়, তুমি ভাই এই পূজার কদিন এসো, এদেরকে একটু সহযোগিতা করো। আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি, পূর্ণাঙ্গ সময় দিতে পারিনি, আসতেও পারিনি। আর যারা কর্মকর্তা, আমি আবারও আহ্বান জানাই, আগামী 2028 সাল যার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান প্রতিপালিত হোক যশের সঙ্গে, গৌরবের সঙ্গে। মা সন্তোষীর চরণে আমি এই প্রার্থনা জানাই। আয়োজক সংস্থা, বর্তমান যারা কর্মকর্তা, তাদের কাছে আমার আবেদন জানিয়ে মঞ্চে আসীন গুরুজনদের প্রণাম, সমবয়সীদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, ছোটদের স্নেহ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি শ্রদ্ধা সম্মান জানাবো মাস্টারমশাই উৎপল বাবুকে দিয়ে আমরা বহু পুরনো কথা শুনলাম, আমাদের অভিজ্ঞতা হলো। তার কারণ এই পুরনো দিনের কথাগুলো আমাদের জানা ছিল না, আমরা জানলাম, অনেকে শুনলাম। যে কোনো অনুষ্ঠানের একটা ঘটনা থাকে, এখানেও তেমনি ঘটনা লুকিয়ে রয়েছে। ভাইটগড়ের অনুষ্ঠানটা আমরা তখন জানি, তো সেই থেকে সন্তোষী মায়ের পূজা এখানে, তারপর এখন বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের এখানে পাশে নারায়ণীয়াবাদ গ্রামে আর কয়েকদিন পরে হবে, সেখানেও মায়েরা সন্তোষী পূজা করছে। পাশে আমাদের দাদা ভাইরা, তারাও সন্তোষী পূজা করবে আর কয়েকদিন পরে।
এবং সেই সঙ্গে সঙ্গে বিষ্ণুপুরে আরেকটা সন্তোষী পুজো হবে। এমনি করে মায়ের আরাধনায় ব্রতী হয়েছে, সন্তোষী মায়ের আরাধনায় অনেকে ব্রতী হয়েছে। বড় বড় অনুষ্ঠান সন্তোষী মায়ের পূজা হয়ে থাকে। আমি বিভিন্ন জায়গায় আমার নাচের দল অনুষ্ঠান নিয়ে যাই, সারা সাগর দ্বীপের কথা বলছি, বাইরে তো রয়েছে। এমনি করে শ্রদ্ধা সম্মান জানিয়ে উৎপল বাবুকে আমি পরবর্তী মাস্টারমশাইকে মাইক্রোফোন তুলে দেব। সম্মানীয় স্বরূপ বাবু, স্বরূপ মাইতি মহোদয়, আমাদের শ্রীরাম কপিলানন্দ বিদ্যাভবনের সম্মানীয় শিক্ষক, সহকারী শিক্ষক স্বরূপ বাবু, তিনি অতি সংক্ষেপে আপনাদের সামনে দু চার কথা বলবেন। এবং আজকের আমাদের মহান দাতা রয়েছেন সম্মানীয় অবন্তী বাবু, অবন্তী পয়রা মহাশয়, আমরা তার কাছ থেকে দু কথা শুনবো। শেষে আমার গুরুদেব রয়েছেন অরবিন্দ বাবু, আমি লাস্টে সবার উদ্দেশ্যে তার স্তোত্র পাঠ তিনি করবেন এই মাইকের মাধ্যমে, শব্দ তরঙ্গের মাধ্যমে বলে দু চার কথা বলবেন। এবং আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তির দিকে নিয়ে যাব। এমনি করে মাইক্রোফোন তুলে দেব সম্মানীয় স্বরূপ বাবু, স্বরূপ কুমার মাইতি মহোদয়। নমস্কার। প্রথমেই শ্রী শ্রী সন্তোষী মাতার পাদপদ্মে আমার প্রণাম নিবেদন করি। জাতির নায়ক, জাতীয় নায়ক নেতাজির শ্রীচরণে শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ ব্যক্তিত্ব, সম্মানীয় ব্যক্তিবর্গ, সেই সঙ্গে সম্মান নিবেদন করি আমার এই সন্তোষী ক্লাবের সকল সদস্যবৃন্দকে, যারা বিগত কয়েকদিন ধরে অকুণ্ঠ পরিশ্রম করে এরকম একটি সুন্দর পরিবেশ গড়ে তুলেছে। সত্যি বলতে কি, আমার এই যুব ভাইরা যেভাবে একটি সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলেছে, তার জন্য অবশ্যই আমি ধন্যবাদ জ্ঞাপন করি। যখন সমস্ত যুব সমাজ ফেসবুক আর ফ্রি ফায়ারে মেতে নিজেকে এবং সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যখন বেশিরভাগ মায়েরা সিরিয়াল আর টিকটকে মেতে আছে, তখন এই এলাকার এই উৎসব কমিটির সদস্যবৃন্দ, আমার যুব ভাইরা একটা সুস্থ সাংস্কৃতিক পরিচয় দিয়ে নিজেদের পরিচয়কে সবার কাছে তুলে ধরছেন, এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। ভলিবল খেলা, যে খেলা ভারতীয় ঐতিহ্যের প্রতীক, বর্তমান গ্রামগঞ্জে যা বিলুপ্তির দিকে, সেই এরকম একটি ঐতিহ্যমণ্ডিত খেলাকে বাঁচিয়ে রাখার জন্য কমিটির যে এই প্রয়াস, তাকে আমি সাধুবাদ জানাই। এখানকার যুব ভাইরা আমার কাছে আমন্ত্রণ দিতে গিয়ে বলেছিল যে স্যার, সত্যি এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে, এই খেলাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের কষ্ট হচ্ছে। তাদের চোখে মুখে আমি দেখেছি উৎকণ্ঠার ভাব। আমি বলবো যুব ভাইদের, তোমরা শুধু খেলা করছো না, তার সঙ্গে সঙ্গে মায়ের আরাধনা করছো। এই মাই তোমাদের সকল দুর্গতি থেকে দূর করবে এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আগামী দিনেও এই খেলা, এই পরিবেশ আরো উন্নত হবে, সুন্দর সার্থকভাবে এই প্রার্থনা মায়ের কাছে রেখে এবং যুব ভাইদের আরো উৎসাহের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়ে আবারও মঞ্চে উপবিষ্ট সবাইকে, সম্মানীয় ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা প্রণাম নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি শ্রদ্ধা সম্মান জানাবো সম্মানীয় স্বরূপ বাবুকে। তো স্বরূপ বাবুকে শ্রদ্ধা সম্মান জানাই, তিনি অতি সংক্ষেপে তার মূল্যবান কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন। এবারে ছোট্ট করে হলেও আমি মাস্টার সাহেব দিব্যেন্দু বাবুকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। দিব্যেন্দু বাবু আপনাদের সামনে কথাগুলো তুলে ধরবেন। আমি দিব্যেন্দু বাবুর হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। সম্মানীয় শিক্ষক, ধবলার লক্ষণ পরবেশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রথমে মা সন্তোষ ভূমিষ্ঠ প্রণাম জানাই, তার সঙ্গে জানাই
মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি সাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমান সহসভাপতি ছিলেন, চলে গেছেন। উপস্থিত ছিলেন এই এলাকার বিভিন্ন স্কুলের মাস্টারমশাই, তাদেরকে আমি শ্রদ্ধা ও সম্মান জানাই। উপস্থিত আছেন শ্রীরাম গঙ্গাসাগর কপিলানন্দ বিদ্যালয়ের শিক্ষক পলাশবাবু, নটেন্দ্রপুর রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হরিপদ মণ্ডল মহাশয়, স্বরূপ বাবু, প্রশান্ত বাবু এবং অরবিন্দ বাবু, নটেন্দ্রপুর রানাবাদ রামকৃষ্ণ রানাবাদ প্রাইমারি স্কুলের শিক্ষক, না পল্লীশ্রী বিষ্ণুপুর পল্লীশ্রী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষক ছিলেন। যাই হোক, প্রত্যেককে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং আয়োজক সমিতি বা ক্লাব মা সন্তোষী ক্লাবকে, সমস্ত কর্মকর্তাকে জানাই। তার সঙ্গে আগত সমস্ত খেলাপ্রেমী দর্শকার্থী প্রত্যেকেই খেলার প্রতি তার অনুরাগ আগ্রহকে এখানে আসেন, দেখেন, আনন্দ উপভোগ করেন। যাই হোক, খেলাধুলা পড়াশোনা এটা ওতপ্রোতভাবে যুক্ত। খেলাধুলার মধ্য দিয়েই আসে পড়াশোনা, আর খেলাধুলা দিয়েই আসে মনের একাগ্রতা, মনন ক্ষমতা। প্রাচীন ভারতীয় শিক্ষার যে বেদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সেখানে 4টি অধ্যায় ছিল: মনন, নিদিধ্যাসন, আবৃত্তি, উপাধ্যায়। যাই হোক, শিক্ষা ব্যবস্থাটা এসছে, আমরা পৃথিবীতে যদি দেখি তাহলে দেখব প্রাক প্রাথমিক শিক্ষা, যেটাকে আমরা বলছি নার্সারি শিক্ষা ব্যবস্থা, সেটা ফেয়ারওয়েলের শিক্ষা ব্যবস্থা এসছে উপহার সামগ্রীর মধ্য দিয়ে। গিফট অ্যান্ড অকুপেশন তার শিক্ষা পদ্ধতি ছিল, অর্থাৎ শিক্ষার্থীকে আগ্রহান্বিত করা তার উপহারের মধ্য দিয়ে। তেমনি নার্সারি শিক্ষার প্রবর্তক মন্তেশ্বরী শিক্ষা, সেটাও এসছে ডাইডেক্টিক অ্যাপারেটাস। তার শিক্ষা পদ্ধতিটা ডাইডেক্টিক অ্যাপারেটাস, এবং সেটা ছিল কাসাদাই বাম্মিন। তেমনি ভারতবর্ষের প্রাচীন শিক্ষা থেকে আজকের যে শিক্ষা ব্যবস্থার শিক্ষাবিদরা এসছেন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, আধুনিকতম শিক্ষাবিদ গান্ধীজিকে আমরা ধরে নেই, যাকে বিশ্বের শিক্ষাবিদ, আধুনিকতম শিক্ষাবিদ জন ডিউইকে তুলনা করা হয়েছে, যার শিক্ষা পদ্ধতি ছিল প্রাক বুনিয়াদী শিক্ষা, কর্মভিত্তিক শিক্ষা, কাজের মধ্য দিয়ে শিক্ষাকে আনতে হবে, শিক্ষাকে দিয়ে কাজে রূপান্তরিত করে দিতে হবে, তবে গিয়ে শিক্ষার্থী শিক্ষার উপযোগী জীবিকাটাকে বেছে নেবে, জীবিকাকে নির্বাহ করবে। তাই খেলা এবং খেলার মধ্য দিয়ে শিক্ষা, শিক্ষার মধ্য দিয়ে খেলা, এটা ওতপ্রোতভাবে যুক্ত। এখন আমরা খেলা না শিক্ষা আগে, শিক্ষা না খেলা আগে, সেটাকে বুঝে উঠতে হয়তো পারবো না, গুলিয়ে ফেলবো বা গুলিয়ে ফেলছি। যাই হোক, খেলা দু রকমের আছে, একক খেলা আবার দলগত খেলা। একক খেলা সে তার খেলোয়াড় তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতার মধ্য দিয়ে তার খেলা নৈপুণ্যতাকে দেখিয়ে থাকে। আর দলগত খেলা কিন্তু একক খেলার নৈপুণ্যতা দিয়ে আসবে না, একক খেলার যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে দলকে জিতিয়ে নিয়ে যেতে হবে। দুটোরই জয় আসে বা
আসবে, কিন্তু দলগত খেলার একটা দলের যে মনস্পিক বা মনের যে বা দলগতভাবে যে যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, যেটাকে দেশ এগিয়ে যাবে, সেটাকেই তুলে ধরা। সেই জন্য একজন খেলোয়াড়কে দিয়ে দেশকে পরিচিতি ঘটায়। দেশই পরিচিতি হয় একজন খেলোয়াড়ের তার খেলাসুলভ মনোবৃত্তির মধ্য দিয়ে চূড়ান্ত রূপান্তর যখন ঘটে, তখন সেই খেলোয়াড়কে দিয়েই দেশকে পরিচিতি ঘটায়। এরকম আমরা অনেক ক্ষেত্রে অনেক দেশকে দেখতে পাই। আমাদের ভারতবর্ষেও তাই এসছে, যে খেলাতে বেশি অগ্রগণ্য সেই খেলার খেলোয়াড়ের বা খেলার যে খেলোয়াড় তার পরিচিতির মধ্য দিয়ে এসছে। যাই হোক, প্রত্যেকটি খেলারই গুরুত্ব আছে। সেই খেলাগুলো আগামী প্রজন্মের যারা খেলোয়াড় হবেন, যারা শিক্ষার্থী হবেন, যারা দেশ পরিচালক হবেন, তাদেরকে তৈরি করার একটা দিক। তাই প্রত্যেকটি খেলার গুরুত্ব আছে। সেই হিসেবে আজকের এই নটেন্দ্রপুর বিষ্ণুপুর সন্তোষী ক্লাবের উদ্যোগে যে খেলা কয়েক বছর ধরে হচ্ছে, নকআউট ভলিবল টুর্নামেন্ট, সেই ভলিবল টুর্নামেন্ট খেলাগুলোর মধ্য থেকে একটা নির্দিষ্ট খেলাকে বেছে নিয়েছেন। সেই খেলাটা কতটা খেলাসুলভ মনোবৃত্তিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেবেন, তা কিছু দিক আমি বলছি। ভলিবল এই যে খেলা, এই ভলিবল খেলাটা কিন্তু অন্যান্য খেলার থেকে অনেকটা সীমিত জায়গার মধ্যে হয়। অর্থাৎ খেলা যখন দলগত খেলা হয়, তার পরিধিটা অনেক বড় থাকে, কিন্তু এই দলগত খেলার মধ্যেই ভলিবল খেলাটার একটা সীমানাটা অনেকটা ছোট। সেই সীমানার মধ্যে ছোট মাঠের মধ্যেই একটা নির্দিষ্ট মাপের মাঠ, সেই মাঠের মধ্য দিয়ে তার যে খেলা নৈপুণ্যতা সেটাকে তুলে ধরতে হয়। অর্থাৎ ছোট জায়গার মধ্যে একজন কুশলী তার কতটা তার নিজস্বতা, ব্যক্তিত্ব, খেলোয়াড় সুলভ মনোবৃত্তি সেটাকে তুলে ধরে, এটা খুব কঠিন কাজ। বড় জায়গার মধ্য থেকে তুলে আনা যায়, কিন্তু ছোট জায়গার মধ্য থেকে সেটাকে তুলে ধরা অনেকটা কঠিন কাজ। তাই আজকের এই সমাজ ব্যবস্থা প্রত্যেকেই কিন্তু একটা কুক্ষিগত জায়গায় একটু সমাজবদ্ধতার মধ্য দিয়ে আমরা ছোট ছোট পরিবারে হয়ে গেছি। প্রত্যেকেই খেলা দেখি, খেলাকে উপভোগ করি, কিন্তু খেলোয়াড় হিসেবে সেই জায়গায় গিয়ে দেখাবো সেটা সেই মানসিকতা আসে না। এই মানসিকতাটা তৈরি করতে হবে আজকের আগামী প্রজন্মের কাছে। যারা উদ্যোক্তা, সেই উদ্যোক্তাদের যে আগামী ভবিষ্যতের চিন্তা ভাবনা সেটাকে তুলে ধরা। তাহলে আমরা খেলা দেখবো, খেলা উপভোগ করব, কিন্তু খেলার মধ্য দিয়ে শিক্ষাটা নিয়ে যাব, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে চরিতার্থ করতে হবে। তার সঙ্গে খেলা পরিচালনার ক্ষেত্রে, খেলার সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক রকমের ঘাত প্রতিঘাত আসবে। সেই ঘাত প্রতিঘাতগুলোকে কাটিয়ে ওঠার জন্য প্রত্যেকেরই সহযোগিতা থাকবে। খেলা যারা পরিচালনা করছে, উদ্যোক্তা, যারা খেলা দেখছি আমরা দর্শকেরা, আর যারা খেলোয়াড় খেলছেন, প্রত্যেকেই কিন্তু একটা জায়গায় সংঘবদ্ধ হতে হবে। এবং সেই সংঘবদ্ধতা রূপের যিনি পরিচালক, রেফারি খেলা পরিচালনা করেন, তার চূড়ান্ত বিচারকের দৃষ্টিভঙ্গিটাকেই মেনে নিতে হবে আগামী দিন যে খেলা পরিচালনা। তাই আজকের এই উদ্বোধক অনুষ্ঠানের সেই সমস্ত দল যারা খেলাতে আসবেন, তারা হয়তো উপস্থিত নেই, তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে তারা তাদের সহযোগিতাটা যখন করেন, আর খেলা পরিচালনার দায়িত্বে যে সন্তোষী মা ক্লাব করছেন, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা নিয়ে এটা করতে হবে, এই আশা রাখা, বা এটা থাকবে এবং থাকতে হয়। তাই খেলা থেকে, খেলার মধ্য দিয়ে নিজের মননশীলতাকে গড়ে তুলতে হবে, নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে, যৌথবদ্ধতার রূপ, একাগ্রতার রূপ, এগুলোকে আনতে হবে। এবং এই একাগ্রতার রূপটাই আগামী দিনে হবে সংহতি এবং আন্তর্জাতিকতা বোধ, যেটা একটা দেশ তার উন্নয়ন থেকে উন্নততর অবস্থায় গিয়ে উন্নতকামী দেশে পরিণত হতে পারবে। সেই জন্য এই উদ্যোক্তাদের
আমি বলছি বা আমি বলবো তাদের ভাবনা চিন্তাগুলো। কেন না এই অঞ্চল সাগরদ্বীপের দুটো অঞ্চল, গঙ্গাসাগর অঞ্চল এবং ধবলাট অঞ্চল। ধবলাট অঞ্চলের পুরুষোত্তমপুর গ্রাম, এটা আমি সাগরের যে ইতিহাস লিখেছেন জগন্নাথ বাবু, সেই জগন্নাথ বাবুর বই থেকে জেনেছি যে পুরুষোত্তমপুর গ্রাম ছিল একেবারে উন্নত গ্রাম শিক্ষা, অর্থায়ন বা আর্থিক সামর্থ্যের দিক দিয়ে। আর গঙ্গাসাগর অঞ্চল, এই গঙ্গাসাগর অঞ্চলের প্রাণ কেন্দ্র বলা হয়েছে নটেন্দ্রপুর গ্রাম। এই গ্রামের একেবারে যদি আয়তনে আমরা দেখি একেবারে মাঝের গ্রাম, গ্রামটা কিন্তু ছোট্ট, কিন্তু এইখান থেকে এমন একটা জিনিস, এমন একটা উদ্যোগ নিয়ে এগিয়ে যায় যেটা সাগরদ্বীপবাসী মনে রাখে, সাগরদ্বীপবাসী সেটাকে অনুসরণ করে এবং সেটা এই দ্বীপ থেকে বেরিয়ে উপদ্বীপ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ে। তাই এই আশা রাখছি বা এই আশা করছি সমস্ত দর্শক, ক্লাব সংগঠন যারা পরিচালনা করছেন এবং যারা খেলবেন তাদের কাছে, সেই সমস্ত দলের কাছে যে তারা যেন এই সুষ্ঠুভাবে এটাকে সম্পন্ন করেন এবং প্রত্যেককে আবার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আমি ধন্যবাদ জানাবো দেবেন্দ্র বাবুকে, উনি খুব সুন্দর বললেন। তার কারণ আমি দেখেছি দিব্যেন্দু বাবু ইতিপূর্বে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্নভাবে ডাক পান, তিনি যান। আমাদের মথন বাবুর ছেলে, বড় ছেলে, কিছুদিন বাইরে চাকরি করছিল, এখন এখানে এসে মানুষের সাথে মানুষের পাশে অনেকটা সময় দিচ্ছেন, সেজন্য আন্তরিকভাবে শ্রদ্ধা সম্মান জানাই। আমাদের মধ্যে রয়েছেন আমাদের মাস্টারমশাই লাস্ট, তিনি তার কথা বলে তিনি আমাদের এই অনুষ্ঠান শেষ করবেন। তার পূর্বে আমাদের দেবশঙ্কর বাবু রয়েছেন, দেবু, আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দেব। আমাদের আজকে এই দেবশঙ্কর বাবু উদ্বোধনী অনুষ্ঠানে সেকেন্ড লাস্ট বক্তব্য রাখবেন আপনাদের সামনে। আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, তার অতি সংক্ষেপে দু চার কথা আমরা শুনে নেব। নমস্কার। আজকের নটেন্দ্রপুর বিষ্ণুপুর মা সন্তোষী ক্লাবের ব্যবস্থাপনায় সন্তোষী মায়ের পুজো এবং ভলিবল যে টুর্নামেন্ট, আমন্ত্রণমূলক ভলিবল টুর্নামেন্ট, তার উদ্বোধন হয়ে গেল কিছুক্ষণ আগেই। উদ্বোধক সাহেব সহ মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে আমার নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা জানাই। আজকের সেই সঙ্গে শ্রদ্ধা প্রণাম জানাই শব্দ তরঙ্গের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা আমার কথা শুনতে পাচ্ছেন সবাইকে এবং সামনে যারা উপস্থিত আছেন, সেই সঙ্গে সাগর কথা ফেসবুক চ্যানেলের যিনি কর্ণধার, বিভিন্ন সংবাদ, বিভিন্ন খবরাখবর, সুখে দুঃখে এবং বিভিন্ন জিনিস জানতে পারে সাগরদ্বীপ তথা সাগরদ্বীপের বাইরে, সম্মানীয় শিক্ষক সমীর জানা মহাশয় এখানটায় ফেসবুক লাইভ করছেন। অনেকে হয়তো বিভিন্ন কারণে আসতে পারেন না, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা লাইভে বাড়িতে বসেই, অ্যান্ড্রয়েড সেটে, বড় মোবাইলে বাড়িতে বসেই দেখতে পান সমস্ত কিছু। সাগরদ্বীপ তথা সাগরদ্বীপের বাইরে, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে যারা বিভিন্ন কর্মসূত্রে আমাদের ছেড়ে দেশ বিদেশে থাকেন, আজকের এই অনুষ্ঠান তারা লাইভে দেখতে পাচ্ছেন। সৌজন্যে সম্মানীয় শিক্ষক সমীর জানা মহাশয়। আজকের সত্যি কথা বলতে কি, এই যে এত বড় আয়োজন, বিশাল ব্যয়বহুল, এত বড় আয়োজন করতে আপনারা জানেন যারা বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান পরিচালনা করেন, এই আয়োজন করতে সত্যি অনেক ত্যাগ, কষ্ট, তিতিক্ষার মাধ্যমে এই এত কিছু সম্ভব হয়ে থাকে। সবই আপনাদের সাহায্যে, সবই আপনাদের সহযোগিতায়। অনেকে সাহায্য করেন, অনেকে আবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেন না। অনুরোধ করব, এই প্রতিষ্ঠান আমাদের নটেন্দ্রপুর বিষ্ণুপুর ঐতিহ্যের গর্বের, প্রাচীন কাল থেকেই সুনামের সহিত আমরা এই সন্তোষী মায়ের যে পূজা অর্চনা দেখে আসছি, ছোটবেলা থেকে মামার বাড়িতে আসতাম, দেখতাম একটা নারীর টান সম্পর্ক আমাদের আছে। এখানটায় বাবা আছে, সেই সঙ্গে ঈশ্বরদা সঞ্চালনা করছেন এবং অন্যান্য যারা আছেন, খুবই তাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক।
মামাতো ভাইয়েরা আছেন, গৌতম এখানটায় সহ অন্যান্যরা আছেন, সবাই সম্মানীয় শিক্ষক পলাশবাবু আছেন। আপনারা জানেন আমি প্রায় এই বছরই এই মরশুমে প্রায় 15-16টি টুর্নামেন্ট রাত্রিতে বিভিন্ন জায়গায় গঙ্গাসাগর অঞ্চল, ধবলার থেকে রুদ্রর অঞ্চল, বঙ্কিমনগর, গায়নবাজার সমস্ত জায়গায় টুর্নামেন্ট আম্পায়ারিং করতে যাই। তা খেলা সুন্দর হোক আমরা চাইব, প্রত্যেকের সহযোগিতা চাইব যাতে এই খেলাটি সুন্দরভাবে সুসম্পন্ন হয়। প্রত্যেকের সাহায্য সহযোগিতা করবেন। আগামী দিনে এই ক্লাব প্রতিষ্ঠান যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে ছেলেরা। এই কথা বলে রাত্রি অনেকটা হয়ে গেছে, সবাইকে আরেকবার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন। নমস্কার, ধন্যবাদ। সামনে বসো। শ্রদ্ধা সম্মান জানাবো আমাদের দেবুকে, দেবশঙ্কর মণ্ডল। তিনি অতি সংক্ষেপে সুন্দর বক্তব্য রাখলেন। তো আমি অনেক জায়গায় বলে থাকি যে আমাদের তো চলে যেতে হবে, আমার জায়গাটা পূরণ করবে যার মধ্যে আমি বেঁচে থাকবো, তিনি অন্য কেউ নয়, আমার দেবু দেবশঙ্কর মণ্ডল। ওনাকে আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাই। আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি মাইক্রোফোন তুলে দেব মাসুসাই অরবিন্দ বাবুকে, বিশিষ্ট সমাজসেবী, অবসরপ্রাপ্ত সম্মানীয় শিক্ষক, বিষ্ণুপুর পূর্বপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ওনাকে মাইক্রোফোন তুলে দেওয়ার পরেই তারপর আমাদের সমাপ্তি বক্তব্য রাখবেন, কিন্তু আমাদের যিনি স্বাগত বক্তব্য রেখেছিলেন আমাদের মাস্টারমশাই সুবক্তা, আমাদের প্রশান্ত বাবু আর পলাশ বাবুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে প্রথম থেকে না, অনেক আগে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়নি ততক্ষণ এসে আমাদের সঙ্গে পার্টিসিপেট করছেন। এর জন্য আমরা জোরে আরেকবার পলাশ বাবুকে যেন হাতে তালি দেবো। যে আজকে মাস্টারমশাই অরবিন্দ বাবু, হরিবাবু এরা তো প্রথম থেকে রয়েছেন, কিন্তু আমন্ত্রিত অতিথিবর্গদের মধ্যে পলাশবাবু তিনি এতটা সঙ্গ দিলেন আমাদের সঙ্গে, এটা একটা অনন্য দৃশ্য বলি, একদম অনন্য বলবো, অনন্য। তো হ্যাঁ, সোজা স্কুল থেকে বাড়ি ঘর, বাড়ি থেকে কি হচ্ছে না হচ্ছে ওটা জানে না, ওখান থেকে কোথায় যেতে হবে, কোখানে অন্ধ আছে, কোখানে খঞ্জ আছে, কোখানে কার গাড়ি নেই, কে ওখানে কার খেতে পারছে না, সে জায়গায় পলাশবাবু। আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি মাস্টারমশাইকে মাইক্রোফোন তুলে দেব। তার আগে বলি অনুষ্ঠান চলছে আমার আজকের পরপর দিন রাত করে 3 দিন চলছে। আমি পরশুদিন সারাদিন, সারা রাত, কালকে সারাদিন, সারা রাত অনুষ্ঠান করেছি। আজকে সকাল থেকে হরিবাসরে ছিলাম, হরিবাসর থেকে খেয়ে এসেছি, গৌতম ফোন করেছে, শুধু আলগা একটু স্নানটা করেছি, আবার বেরিয়ে এসেছি। অতএব জানতে পারছেন যে খুবই অসুস্থ আমরা, হলেও মাইক্রোফোন পেলে মনে হয় যেন আমি অসুস্থ নই। এটা হচ্ছে আমার একটা মানে কি জানি না। আর সন্তোষী ক্লাবের সঙ্গে আমার একটা একদম অতপ্রত মিল। আমি গত বছর উদ্বোধনটা করে একটা দিন এসেছিলাম, তারপর আর আসতে পারিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের জন্য, আমি ত্রুটি স্বীকার করে নিয়েছি। এবছর আমি ভাবছি যে গৌতম আর বোধহয় আমাকে ডাকবে না, তবে ডেকেছে, সেজন্য আমি চিরকৃতজ্ঞ হয়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি মাস্টারমশাই অরবিন্দ বাবুর হাতে। প্রথমে ক্ষমা চেয়ে নিয়ে বলি, উদ্বোধনে মায়ের মন্দির যে পূজা অর্চনার উদ্বোধন করা হয়েছিল তাতে ষষ্ঠী বচন পাঠ করেছিলাম, কিন্তু আমার করা উচিত নয়। পুরোহিত মশাই থাকলে তিনিই করতেন। অতএব কিছু না হলে শুধু খালি খালি উদ্বোধন হবে, তাই আমি বলে ফেললাম। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। সন্তোষী মায়ের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। সন্তোষী মা সন্তোষ প্রদান করেন। প্রত্যেক বছর, সারা বছর যেভাবে চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ, সারা বৎসর সুখ দুঃখের মধ্যে কেটে যায়, তার মধ্যে মা সুখ শান্তি বজায় রাখার কাজ তিনি করেন। তাই তারই চরণে আবার প্রণাম নিবেদন করি। আজকের এই শুভ দিনে যারা মঞ্চ আলো করে উপস্থিত হয়েছিলেন তাদের যথাযোগ্য সম্মান নিবেদন করি।
তারা অনেকে মানে প্রায় সবাই, কেউ ভাতৃসম, কেউ ছাত্রসম, কেউ পুত্রসম একজন রয়েছেন, তাকে প্রণাম জানাই হরিবাবু। তারপরে সম্মান জানাবো যারা এই পূজার প্রতিষ্ঠা লগ্নে ছিলেন, তারা আজ নেই, অমৃতলোকের যাত্রী হয়েছেন, যাত্রা করেছেন, তাদের উদ্দেশ্যে প্রণাম রাখব। তারপরে প্রণাম করব মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টব আত্মবৎ সর্বভূতেষু জপস্বতী সপণ্ডিত। যে মায়েরা উপস্থিত হয়েছেন, আপনারা মায়েরা, আপনাদেরও প্রণাম নিবেদন করি। নিবেদন করে বলতে চাই, শীত ঋতু গেছে, শীত ঋতুর মাঝামাঝি পৌষ সংক্রান্তি পরে আমাদের স্থানীয় আমরা বা অনেকে গিয়ে স্নান করে পুণ্য লাভ করায়। সারা ভারত থেকে লোক এসেও স্নান করে পুণ্য লাভ করে। তারপরে শীতের শেষের দিকে সরস্বতী মায়ের পূজা হয়, বিদ্যা অর্চনা লাভ হলো। শীতকাল গেল, বসন্তকাল এলো। বসন্তকালে মানুষজন শীতের জড়তা কাটিয়ে তারা যেন একটু শরীরকে চঞ্চল করে ফিরে পেল। সেই সঙ্গে ফিরে পেল প্রাকৃতিকের অনেক গাছগাছালি পত্রবিহীন হয়ে শুকনো শুকনো ভাব হয়ে গেছিল। তারা বিনা বৃষ্টি হলেও যেন নতুন পল্লবে সুন্দর হয়ে উঠেছে এবং পুষ্পরাজিতে যেন সমস্ত বনাঞ্চল এবং বাগান বাগিচা ভরপুর। তারই মাঝে এই নাতিশীতোষ্ণ বসন্তকালে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আমরা অনেক দেবদেবী পূজা পাঠ করে থাকি। বেশি করে এই যে দিন কয়েক আগে গেল শিব চতুর্দশী, বসন্তের মাঝামাঝি এসে গেল দোলযাত্রা ফাল্গুন মাসের শেষে, তারপরে এই অনুষ্ঠান, এই খেলা মানে হাত পা একটু নাড়ানাড়ি হবে, সবাই চঞ্চল হবে, আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে, শরীরকে ঠিকঠাক করে নেবে। তা হোক, এখন কথা হলো কি, যে কথা না বললে নয়, আমার মামার দের পাড়া এটা, আমাকে দেরি কম বেশি আগে আসতে হবে এবং শেষ পর্যন্ত থাকতে হবে। তা আমার একটা আলাদা আবদারের নাম আছে, এখানে যারা বয়স্ক দু চারজন আছেন তারা জানেন, সে নামটা আমার বলার দরকার নেই, ওনারাই ডাকেন, সেই জন্য আমাকে আসতে হয়। তবে আমি ভাবছি একটা কথা, যারা পাছে এলো আগে গেল আর আমি রইলাম বসে, কিন্তু বসতে হবে, এই গ্রাউন্ড রক্ষা করতে হলে থাকতে হবে। তাই বলবো, এই পুজো অনেকদিন আগে অনুষ্ঠিত হয়েছিল, এই পূজা সম্পর্কে আপনারা অনেক অনেক বৃত্তান্ত শুনলেন, আর পুনরায় বলে রাত্রি গভীর আর তিক্ততার সৃষ্টি করতে চাই না, শুকনো কথাই তো আর চিরা ভিজবে না। তা যাই হোক, আমি বলি যে এই ক্লাব আরো দীর্ঘায়ু হোক, পূজা পাঠ সমৃদ্ধি লাভ করুক। উপস্থিত যারা রয়েছেন তাদের যথাযোগ্য সম্মান জানাই। আগামী দিন আবার নতুনভাবে নতুন সাজে এই পূজা পাঠ হবে, এই আশা নিয়ে মায়ের চরণে প্রণাম জানিয়ে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য নিবেদন শেষ করলাম। নমস্কার। শ্রদ্ধা সম্মান জানাবো মাসমশাইকে। তিনি অতি সংক্ষেপে তিনি একটা কথা বলেছেন যে যারা আগে গেল, আগে এলো, পিছে গেল, আমি রইলাম পড়ে। মাসমশাই, আপনাকে তো থাকতেই হবে, তার কারণ আপনার শিক্ষা দীক্ষা আমরা গ্রহণ করেছি। সেই শিক্ষা দীক্ষা তোমার ছেলেরা কি বলছে না বলছে সেটাকে তোমাকে শুনে, তোমাকে উপলব্ধি করে তবেই তো বাড়ি ফিরতে হবে। আমরা উদ্বোধনী অনুষ্ঠান শেষের দিকে নিয়ে এসেছি। আমরা প্রশান্ত বাবুকে দিয়ে আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। তার পূর্বে যেহেতু আগামীকাল
আমাদের মঙ্গলময় মায়ের সন্তোষী মায়ের পূজা অর্চনা হবে। সেই পূজা অর্চনায় আপনারা সহযোগিতা করবেন। মায়ের উদ্দেশ্যে একটি গান, তারপরে অনুষ্ঠানের সমাপ্তি করবে আমাদের প্রশান্ত বাবু। তো অনুষ্ঠানের শেষে আমাদের খেলার আয়োজন রয়েছে, ছোট ছোট